এটা সুষমভাবে চার্জিত অপরিবাহী একটা গোলক। এই নিরেট গোলকের কেন্দ্র থেকে আর দূরত্বে, এটা আর দূরত্ব, ছোট হাতের আর দূরত্ব, কেন্দ্র থেকে আর দূরত্বে এখানে ইর মান হবে ই সমান কে কিউ ডিভাইডেড বাই আর এর উপরে স্কোয়ার। যখন তুমি এভাবে চিন্তা করবা তখন তুমি পুরো চার্জটাকে কল্পনা করবা, যত চার্জ আছে এখানে কিউ পরিমাণ চার্জ আছে ধরো গোলকের ভিতরে, পুরো চার্জটাকে কল্পনা করবা কেন্দ্রে। কোথায় কল্পনা করবা? তাহলে কেন্দ্র থেকে আর দূরত্বে ইর মান কিন্তু এটাই হয়, বিন্দু চার্জ থেকে কোনো কিউ চার্জ থেকে আর দূরত্বে ইর মান এটা হয়। এটা আপাতত কি করে নিবা বলো, কি করে নিবা? মুখস্থ করে নিবা। এই টার্মটা মুখস্থ করে নিবা যে কেন্দ্র থেকে, কেন্দ্রে ধরো কিউ চার্জ আছে, কিউ চার্জ থেকে আর দূরত্বে ইর মান হয় এটা আপাতত মুখস্থ করে নিবা। টানা গেল। এটা যদি পৃষ্ঠের কথা বলা হয় তাহলে পৃষ্ঠে কত হবে? পৃষ্ঠের কথা বললে পৃষ্ঠে ইর মান হবে কে, কেন্দ্রে চার্জ রাখো কে, কেন্দ্রে চার্জ রাখো, কেন্দ্রে চার্জ রাখো, তাহলে হবে কে, তারপর হবে কত কিউ ডিভাইডেড বাই এখান থেকে এখানকার দূরত্ব কত আর, তখন হবে আর এর উপরে স্কোয়ার। এই কথাগুলো একটু মুখস্থ করে নিবা। তাহলে এটা কোথাকার প্রাবল্য? পৃষ্ঠের প্রাবল্য। আর এটা কোথাকার? কেন্দ্র থেকে আর দূরত্বের, গোলকের কেন্দ্র থেকে আর দূরত্বে। এটা মুখস্থ করে নিবা। এটা আমরা কিন্তু এখন একটা টাইটেল দিয়ে এটাকে আমরা কিন্তু এখন তোমাকে লেখা দেব। টাইটেলটা হচ্ছে কি? টাইটেলটা এই টাইটেল হচ্ছে সুষমভাবে চার্জিত, সুষমভাবে চার্জিত, সুষমভাবে চার্জিত, সুষমভাবে চার্জিত চার্জিত অপরিবাহী গোলকের অপরিবাহী গোলকের পৃষ্ঠে বাহিরে ও ভিতরে তড়িৎ প্রাবল্য নির্ণয়, তড়িৎ প্রাবল্য ই নির্ণয়, তড়িৎ প্রাবল্য নির্ণয়। এইটা হচ্ছে আমাদের থিম, তড়িৎ প্রাবল্য নির্ণয়। এইটা তো এই যে কেন্দ্র দেখতে পাচ্ছ, কেন্দ্র থেকে আর দূরত্বে, এই যে কেন্দ্র থেকে আর দূরত্বে, এটা হচ্ছে আর দূরত্বে, এই বিন্দুতে ইর মান কত এটা আমরা জানতে চাই। যে এখানে ই মানে কি? এক কুলম্ব ধনাত্মক চার্জ রাখলে যে পরিমাণ বল লাভ করে। তো এই গোলকটা কিভাবে চার্জিত? সুষমভাবে চার্জিত। এটা একটা অপরিবাহী গোলক, যেখানে যেখানে চার্জ রেখে দেবো সেখানে সেখানে চার্জ থেকে যাবে, ভিতরে চার্জ পরিবাহিত হতে পারবে না। তবে যদি পরিবাহী হতো তাহলে চার্জগুলো ছড়ে কোথায় চলে যেত? পৃষ্ঠে। এটা তোমার সাথে আলোচনা করেছি। তাহলে এই যে সুষমভাবে এখন চার্জিত করবো, 1 1 2 3 1 2 3, এটা তো এই জায়গাতে ইর মান কত যে তুমি জানো আগে। তো এটা আমরা একটা প্রসেস মেনটেন করবো। তো কি প্রসেস? তো এখন এটা অকাম তো হয়ে গেছে, কাম তো না, এটা অকাম। আমরা এটাকে ছোট করে নিব, ছোট করে নিয়ে এই টার্মটাকে আমরা একটু কাছে নিয়ে আসি। হ্যাঁ, একটু দূরে দূরে, বেশি দূরে চলে গেছে, আরও ছোট করতে পারলে ভালো হতো। এখানে নিয়ে আসি, ওকে। তাহলে আমার জন্য একটু সুবিধা হয় তোমাকে বোঝাতে। এই জায়গাতে ইর মান কত দেখতে চাই। তাহলে এই দূরত্বটা কত ভাই? আর দূরত্ব। যখন এই জায়গাতে ইর মান কত, এর ভিতরে চার্জ করতে আছে, এর ভিতরে চার্জ করতে আছে কিউ পরিমাণ। কি পরিমাণ? কিউ পরিমাণ চার্জ আছে এর ভিতরে, কিউ পরিমাণ চার্জ আছে। তো এই বিন্দুতে আমাকে ইর মান নির্ণয় করতে হবে। তখন আমি এই বিন্দুকে ঘিরে আমি একটা গাউসিয়ান সারফেস আঁকাবো। এটা হচ্ছে গাউসিয়ান সারফেস। ওই বিন্দুটাকে সাক্ষী রেখে, এই যে ওই বিন্দুটাকে সাক্ষী রেখে আমি একটা গাউসিয়ান সারফেস আঁকাবো। এটা হলো কি বাবা? গাউসিয়ান সারফেস। এই যে নীলটা হচ্ছে গাউসিয়ান সারফেস। তাহলে এটার নাম গাউসিয়ান সারফেস,
সি অ্যান্ড সারফেস, 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 গাউসিয়ান সারফেস আঁকাবো। এবং এখানে এটা তো গোলক, গোলকের ভিতরে গোলক, তাহলে এটা গোলক, এই গোলক থেকে আর দূরত্বে এর মান কত দেখতে চাই, তাহলে এটাকে মুড়ে আমি একটা গাউসিয়ান সারফেস আঁকাইছি, কাকে? এই বিন্দুকে ঘিরে এমনভাবে সারফেস আঁকাইছি যাতে এখান থেকে প্রত্যেকটা কেন্দ্র যাতে আমাদের সেম হয়, তাহলে এর মান যাতে আমাদের কি হয়, সেম হয়। তাহলে সারফেস আঁকাইছি, এই সারফেসের ওপরে এই একটা জায়গাতে ওই দিকে হবে আমাদের ইর মান, গোলক থেকে বাইরের দিকে ইর মান, আবার ওই দিকেই হবে আমাদের ডিএ, অর্থাৎ ক্ষেত্রফলের ডিরেকশন। তাহলে এইটুকু পৃষ্ঠের, এই যে ক্ষুদ্র পৃষ্ঠের ফ্ল্যাক্স কত হবে? তাহলে ক্ষুদ্র পৃষ্ঠের ফ্ল্যাক্স হবে অত্যন্ত ক্ষুদ্র, ডি ফাই সমান কত হবে স্যার? ই ডিএ, ই এবং ডি এর মধ্যবর্তী কোণ cos 0 ডিগ্রি। এমত অবস্থায় আমি লিখতে পারবো ডি ফাই সমান ই ডিএ, এটা হচ্ছে ক্ষুদ্র ফ্ল্যাক্স। আমি যদি পুরো এখানে আছে ই ডিএ, এখানে আছে, তো এখানেও ই ডিএ আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে পুরো গোলক জুড়ে ই ডিএ আছে। এই পুরো গোলক জুড়ে ই ডিএ যদি আমি সমস্ত ই ডিএ যদি বের করতে চাই, তাহলে এখানে মারতে হবে একটা ইন্টিগ্রেশন, এখানে মারতে হবে ইন্টিগ্রেশন, এটা হচ্ছে সারফেস ইন্টিগ্রেশন, তাই এটা বদ্ধ সারফেস ইন্টিগ্রেশন, তাই এটাকে দেবো একটা রিং পড়ায়া, এই যে রিং, রিং পড়ায় দেবো, মানে গোল্লা চিহ্ন দেবো আর কি, এটা মানে বোঝাচ্ছে সারফেস ইন্টিগ্রেশন। যেহেতু সারফেসের উপরে প্রত্যেকটা বিন্দুতে এই বিন্দু বলো, এই বিন্দু বলো, ওই বিন্দু বলো, এই বিন্দু বলো, এখানে বলো, এখানে বলো, এর মান সেম, ইটাকে বাইর করে নেবো, ইটাকে বাইর করে নেবো। এই মোট ফ্ল্যাক্স ফাই সমান আমি লিখবো ই বাইর করে নেওয়ার পর ইন্টিগ্রেশন ডিএ। তাহলে এবার এই ডিকে ইন্টিগ্রেশন করলে ফাই সমান ই ডট এ, এ মানে পুরো এই নীল গাউসিয়ান সারফেসের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল আর ব্যাসার্ধ, ছোট হাতের আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? 4 পাই ছোট হাতের আর এর পর স্কয়ার। আর আমি এই ফাই আর ভাই বের করতে পারবো গাউসিয়ান এর সূত্র থেকে, গাউসের সূত্র থেকে। গাউসের সূত্র বলে কি? কিউ ইনসাইড ডিভাইডেড বাই এপসাইলন নট সমান ই ইনটু এ। তাহলে এবার দেখো কিউ ইনসাইড, এখানে কতটি চার্জ আছে সারফেসের ভিতরে? কিউ পরিমাণ চার্জ আছে, তাহলে কিউ ডিভাইড বাই এপসাইলন নট সমান ই, আর এটার নাম রাখবো 4 পাই আর এর পরে স্কয়ার এইটা। এবার যদি একটু খেয়াল করি আমরা, এবার যদি আমরা একটু খেয়াল করি, এবার যদি আমরা একটু খেয়াল করি, কাম শেষ কিন্তু আমাদের, কাম কিন্তু আমাদের শেষ, কাম কিন্তু আমাদের শেষ। হ্যাঁ, আমরা যদি খেয়াল করি, আমরা যদি একটুখানি খেয়াল করি, তাহলে বিষয়টা হবে এমন, খেয়াল করো এইটা। এবার ইটাকে রাখো, এটাকে নিচে পার করে দাও, তাহলে কত হয় দেখে আসি। ইটাকে রাখছি, রেখে নিচে পার করে দিচ্ছি, তাহলে 4 পাই আর স্কয়ার নিচে যাবি, এপসাইলন নটও নিচে যাবি। তাহলে আমি এটাকে লিখতে, দেখো কি লিখতে চাই, 1/4 পাই এপসাইলন নট ইন্টু ওপরে থাকবি কিউ আর নিচে থাকবি আর এর উপরে স্কয়ার। এবার খেয়াল করো ভাই, এই যে 4, এই যে পাই, এই যে 4, এই যে পাই, নিচে চলে যাচ্ছে, হ্যাঁ, আর স্কয়ারের নিচে চলে যাচ্ছে, হ্যাঁ, নিচে এপসাইলন নটও আছে, হ্যাঁ, সবই নিচে, আর উপরে থাকলো কে? কিউ। এইটা, এটাকে আমি কি লিখবো? এটাকে আমি লিখবো ই সমান কে কিউ ডিভাইডেড বাই আর এর পরে স্কয়ার। এটাই তোমাকে তখন লিখে দিয়েছিলাম যে গাউসিয়ান সারফেস টারফেস এলে যদি তোমার কাছে বিরক্ত লাগে, তাহলে ভাই এটা মুখস্থ করে ফেলাও, এটাকে কাম ধরো, এটা মুখস্থ করে ফেলাও, এটা মুখস্থ করে ফেলাও, তাহলে একবারে কাজ শেষ। কে কিউ বাই আর স্কয়ার, এটাই তোমাকে বলছিলাম যে গোলকের কেন্দ্র থেকে আর দূরত্বে কোনো বিন্দু দিয়ে এর মান কত হয়। দাঁড়াও, যদি এই বিন্দুখানা যদি এখানে না হয়ে যদি এই বিন্দুখানা এখানে হয়, তাহলে এটাই আমার ছোট হাতের আর, এটাই আমার হবে বড় হাতের আর। তাহলে ছোট হাতের আর এবং বড় হাতের আর কি হয়ে যাবে? সারফেসের উপরে। তাহলে পৃষ্ঠের জন্য আমরা কি লিখবো? পৃষ্ঠের জন্য আমরা কি লিখবো? পৃষ্ঠের জন্য আমরা লিখবো, তাহলে পৃষ্ঠে কত হবে? পৃষ্ঠে, তাহলে পৃষ্ঠের জন্য, পৃষ্ঠের জন্য, পৃষ্ঠের জন্য যদি পৃষ্ঠে আমি নেই এই বিন্দুতে কত, তাহলে এই বিন্দুখানাকে ঘিরে আমি একটা গাউসিয়ান সারফেস আঁকাবো। কি আঁকাবেন? গাউসিয়ান সারফেস আঁকাবো এই বিন্দুকে ঘিরে। এখানে আমি বললো কত, তাহলে এখানে যদি বলে কত, তাহলে এই বিন্দুকে ঘিরে আরামসে বলতে বলতে গাউসিয়ান সারফেস আঁকাবো। তখন আরই হয়ে যাবে, ছোট আরই হয়ে যাবে আমাদের বড় হাতের আর। তাহলে তখন আমার কথা হচ্ছে ই সমান সমান কে কিউ ডিভাইডেড বাই বড় হাতের আর এর পরে স্কয়ার। খতম। তো যাও তাড়াতাড়ি, দ্রুত, খুব দ্রুত হাত চালা বাবা, অনেক দূর যেতে হবে। কোনো জায়গা টাকা রাখছো তুলবের যায়, তাহলে বাইরে যত বাইরের দিকে যেতে থাকবো
এদিকে মনোযোগ, যত বাইরের দিকে যেতে থাকবো ইর মান দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হারে কমতে থাকবে। কিভাবে কমতে থাকবে? যত আমি দূরে যাব, বাইরের দিকে যাব, ততই এর মান দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হারে কমতে থাকবে। এটা কিন্তু বিশেষ ইম্পর্টেন্ট কথা, কোট করে নাও একটু, বিশেষ গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথা। গোলকটার সাইজ একটু বড়ই করেছি, কারণ আমরা একটু করতে চাই। ভিতরে পৃষ্ঠে চার্জ আছে, সুষমভাবে চার্জ আছে। তুমি চাইলে এটা অন্তত আগে দিয়ে রাখতে পারো। আমি আঁকাতে যখন আমি বুঝাবো তখন স্টপ হয়ে যাবা। জিতো, এই তো সুষমভাবে চার্জিত, সুষমভাবে চার্জিত ধরে নিচ্ছে আর কি, সুষমভাবে চার্জিত। এবার স্টপ রাইটিং, যাই যেটুকু করছো এখন স্টপ হয়ে যাও। আমরা এখন এখানে তোমাকে আমি একটা তালিম দিতে চাই। এখানে দেখো, ইনসাইডে একদম ভিতরে, আমার দিকে তাকাও, এদিকে তাকাও, একদম ভিতরে যদি আমি 1 কুলম ধনাত্মক চার্জ রাখি, তাহলে এই পাশের চার্জগুলো 1 কুলমকে এদিকে বল দিবি, এই পাশের চার্জগুলো ওই দিকে বল দিবি, ওপরের চার্জগুলো নিচের দিকে বল দিবি, নিচের চার্জগুলো ওপর দিকে বল দিবি। তাহলে 4-5 জোরে বলের মান হবে সেম, কারণ একবারে কেন্দ্র যেহেতু। তাহলে 4-5 জোরে বলের মান হবে সেম। তাহলে ভিতরে ইর মান কত হবে? একদম ভিতরে কেন্দ্রে ইর মান কত হবে? 0। বাট কেন্দ্র ব্যতীত এখানে যদি আমি ইর মান দেখতে চাই, তাহলে কত হবে স্যার? তখন কিন্তু আর এই ভিতরে ইনসাইডে ইর মান কিন্তু আর 0 হবে, ভিতরে ইর মান কিন্তু 0 হবে না, তখন কিন্তু কিছু একটা হবে। সেই কত হবে এটা বোঝার জন্য আমরা কাজ করব। কি কাজ করবেন? আমরা এখানে একটা গাউসিয়ান, ওই বিন্দুটাকে ঘিরে গাউসিয়ান সারফেস আঁকাবো। এই যে গাউসিয়ান সারফেস আঁকাই দিছি, এই যে সারফেস, হ্যাঁ এই যে গাউসিয়ান সারফেস আঁকাছি। এটা কিন্তু বাবা গাউসিয়ান সারফেস, না বোঝার কোনো কিছু নাই। এটা কিন্তু বাবা গাউসিয়ান সারফেস। এটা আমার হলো গাউসিয়ান সারফেস, গাউসিয়ান সারফেস। তুমি, আমার মনে হয় তোমার এটা মনোযোগ দিয়ে দেখা উচিত। পরবর্তীতে এটা যদি মনে থাকলো, না থাকলে তোমার যদি সামারি ওটা মনে রাখলেই হবে। ভবিষ্যতে তুমি এখান থেকে ভয় পাবে না। এটা হচ্ছে গাউসিয়ান সারফেস। ওকে, তো এখানে ইর মান জানতে চাই, এর পরিচয় দিতে হবে তো ভাই। কার পরিচয়? যে এখান থেকে কত দূরে, কেন্দ্র থেকে কত দূরে ইর মান দেখতে চাও। এটা দিলাম আর এটা দিলাম আমি কত? আর, বড় হাতের আর। কি আর? বড় হাতের আর। তাহলে এটা দিলাম আমি ছোট আর, এটা ছোট আর ওটা বড় আর। তাহলে এটা হলো ছোট আর, কেন্দ্র থেকে কত আর দূরতে? ছোট আর দূরতে। আর ওই পৃষ্ঠবন্ধ দূরত্ব কত? বড় আর। আর এর মধ্যে চার্জ করতে আছে স্যার, চার্জ যেহেতু লাল কালি দিয়ে দিছি, তাহলে প্লাস কিউ পরিমাণ চার্জ আছে এর ভিতরে, ইনসাইডে কিউ পরিমাণ চার্জ আছে এই যে পুরো গোলকের মধ্যে। মনোযোগ দিয়ে একটু, এটা ইম্পর্টেন্ট। তাহলে কিউ পরিমাণ চার্জ আছে ভিতরে, বাট এর ভিতরে যে চার্জ আছে তার নাম কিন্তু বাবা কিউ ইনসাইড। এই যে সারফেসের ভিতরে এটার মধ্যে যে চার্জ আছে সে হচ্ছে গাউসিয়ান সারফেসের ভিতরে থাকা চার্জ। তাহলে বলো তো দেখি আমাকে, সবাই মিলে আমাকে বলো তো দেখি বাবা, যে এখানে ইর মান কত আমি জানতে চাই। ইকুয়াল হোয়াট এখানে জানতে চাই। আমাকে বলো তো এই জায়গাতে ইর মান কোন দিকে হবে? বাইরের দিকে। তাহলে ইউ বাইরের দিকে, ডিও আমার কোন দিকে? বাইরের দিকে। কারণ এই চার্জগুলো দিয়ে এখানকার 1 কুলম ধনাত্মক চার্জ কোনো বল লাভ করবে না। ভিতরের এই ইনসাইডের চার্জ দিয়ে আসলে 1 কুলম ধনাত্মক চার্জ এই পয়েন্টে বল লাভ করবে। তাহলে ইউ যেদিকে, ডিএও একই দিকে। এটা হোয়াট ইজ দিস? এটা কি লিখছি? ডিএ। তাহলে ই এবং ডিএ একই দিকে। এই সারফেসের এই যে যেটা দেখতে পাচ্ছ গাউসিয়ান সারফেস, আর ফ্ল্যাক্স কত হবে? ফ্ল্যাক্স হয় কোনো পৃষ্ঠের, বিয়োগ হয় কোনো বিন্দুর, বিয়োগ সূত্র হয় সিস্টেম বা কনফিগারেশনে। তাহলে এই সারফেসের ফ্ল্যাক্স কত হবে? তাহলে ফ্ল্যাক্স ফাই একবারে করবো নাকি? একবারে করে ফেলি। ফ্ল্যাক্স ফাই, মোট ফ্ল্যাক্স ফাই অনেকবার করছি, একবারে করে ফেলি। সারফেস ইন্টিগ্রেশন ই ডট ই ডট ডি এ, এখানে ওই cos 0 ডিগ্রি একবারে করে ফেললাম। তাহলে ফ্ল্যাক্স ফাই সমান ই তো প্রত্যেকটা পয়েন্ট এখান থেকে এখানকার মান, এখানে ইর মান তো সেম, কারণ কেন্দ্র থেকে দূরত্ব যেহেতু সেম। তাহলে ইটাকে বাইরে নিলাম, আর সারফেস ইন্টিগ্রেশন বোঝানো, বদ্ধ সারফেস ইন্টিগ্রেশন বোঝানোর জন্য রিং পরাই দিলাম এপসাইলন ইয়ের সাথে, এই যে সমকলন চিহ্নের সাথে। এখানে কত হলো? ডিএ। এই ডিএ মানে কত ভাই? এই ফ্ল্যাক্স আরেকবার বের করা যায়, কিউ ইনসাইড ডিভাইডেড বাই এপসাইলন নট। এর কি কইছে? ফ্ল্যাক্স বার করার প্রসেস গাউস কইছে। তাহলে এটা সমান কত হচ্ছে? ই ইন্টু এ। চলো ইনসাইডে কত চার্জ আছে এই জন্য, চলো বার করে নিই।
কীভাবে বের করবেন? বের করা যায়। কীভাবে বের করবেন? এখানে দেখো, পুরো গোলক এর আয়তন হচ্ছে 4/3 পাই বড়তের আর কিউব। আয়তনে চার্জ করতে আছে, আয়তনে চার্জ আছে কটি? চার্জ আছে, আয়তনে চার্জ করতে আছে, চার্জ আছে বাবা আমার, আয়তনে চার্জ আছে বড়তের কিউ পরিমাণ। এবার 4/3 পাই ছোট হাতের আর কিউব এই আয়তনের মধ্যে, এটা তো ইনসাইড চার্জ। ন এটা কেমন ধরনের কথা? ইনসাইডে, তার মানে এই গাউসিয়ান সারফেস না বুঝলেও হাত হা করে আমাকে উৎসাহ দিতে হবে। তাহলে এর ভিতরে সারফেসে চার্জ করতে আছে, দেখতে চাই ভিতরে সারফেস, এর ভিতরে চার্জ করতে আছে। তাহলে পুরো আয়তনের মধ্যে চার্জ আছে কিউ পরিমাণ, তাহলে একটু আয়তনের মধ্যে চার্জ করতে আছে, তাহলে এই আয়তনের চার্জ আছে কত? চার্জ আছে কিউ, ওপরে গুণ 4/3 পাই ছোট হাতের আর কিউ ডিভাইডেড বাই, ওটাতে ভাগ 4/3 পাই বড় হাতের আর এর উপরে কিউ। তাহলে বাবু আমি যদি এখানে কাটাকাটি করি একটু, 4/3 কাটা, পাই কাটা, তাহলে ইনসাইড চার্জ করতে থাকি কিউ, ইনসাইড, ইনসাইডের চার্জ থাকে আমার দেখো কিউ আর কিউ বাই বড় হাতের আর কিউ, এটা ইনসাইডের চার্জ। এই যে একটু ভিতরে চার্জ শেষ। তাহলে ইনসাইডের জায়গাতে আমি বসাবো কত? ইনসাইডের জায়গাতে আমি কত বসাবো? ইনসাইডে আমি জায়গাতে বসবো, খেয়াল করো, ইনসাইডের জায়গাতে খেয়াল করো, ইনসাইডের জায়গাতে কিউ আর এর উপরে কিউ বাই বড়তের আর এর উপরে কিউ, আর নিচে আছে এপসিলন নট। তাহলে এটুকু তো কিসের মান? কিউ ইনসাইডের মান এ। আর ওই যে গাউসিয়ান সারফেসের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? 4 পাই আর এর উপরে স্কয়ার, খতম, শেষ। এটা ইন্টু চিহ্ন, ইটাকে রাখো, এটা এ ইন্টু চিহ্ন, ইটাকে রাখো, ওটা নিচে পার করে দাও, ওটা নিচে পার করে দাও। তাহলে ইটা রাখলাম, রাখেন স্যার, কিউ রাখলাম, রাখেন স্যার, আর কিউব রাখলাম, রাখেন স্যার, এখানে আর এর উপর কিউব রাখলাম, রাখেন স্যার, এপসিলন নট রাখলাম, রাখেন স্যার, ওই 4 পাই আর স্কয়ার নিয়ে পার করে দাও, নিচে পার করে দিলাম। এবার একটু খেয়াল করতে রেখে সাজুগুজু করে লিখলে 4 পাই এপসিলন নট আগে লেখা যায়। তাহলে ই সমান সমান 1/4 পাই এপসিলন নট লেখা যায়। এপসিলন নট এভাবে না দিয়ে এভাবেও তুমি দিতে পারো, এপসিলন নট লেখা যায়। হ্যাঁ স্যার, 4 পাই এপসিলন নট লেখা যায়। এটি 2টার আছে, এটি 3টার আছে, 2টার দিয়ে 2টার কাটে ফেললে এখানে একটা আর থাকবে, তাহলে উপরে থাকবে কিউ আর একটা আর থাকবে, আর নিচে থাকবে আর এর উপরে কিউ। এবারে এক্সপ্রেশন চলে আসবে ই সমান সমান কে কিউ আর ডিভাইডেড বাই আর এর উপরে কিউ। ভিতরে এখন শেষ হয়নি, ভিতরে এখন শেষ হয়নি, হ্যাঁ গাউসিয়ান সারফেস কোথায় গেলা? হ্যাঁ থাকো ওটি, হ্যাঁ এখন শেষ হয়নি, ভিতরে এখন শেষ হয়নি। ভিতরে এর মানটা চেঞ্জ হয় এইভাবে, এটা আমার এক্সপ্রেশন, এটা আমার এক্সপ্রেশন, এটা আমার এক্সপ্রেশন, এটাই আমার মেইন এক্সপ্রেশন, এটাই, এটা আমার মেইন এক্সপ্রেশন, এটাই আমার মেইন এক্সপ্রেশন, এটা। তো ভিতরে এর মানটা কেমনি চেঞ্জ হয়? ই খেয়াল করো, কে ধ্রুবক, কিউ ধ্রুবক, আর ধ্রুবক, তাহলে সমানুপাতিক আর, তাহলে সমানুপাতিক হারে ই চেঞ্জ হয়ে যায়। তার মানে দূরত্ব যতই কমবে এখান থেকে, এই যতই আমি কাছে ভিতরের দিকে ঢুকবো ততই আর এর মান কমতে থাকবে, আর আর এর মান যতই কমতে থাকবে ইর মানও কমতে থাকবে, কমতে কমতে এই পয়েন্ট আসে আর এর মান হবে 0, তাহলে ইর মান হয়ে যাবে 0। এই যে প্রমাণ যে আমি যখনই যত ভিতরের দিকে আসতে থাকবো আর এর মান কমতে 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 এখানে আর এর মান কত? 0। তাহলে আর এর মান 0 হলে ইর মানও কত হচ্ছে? এই যে 0। এটাই তোমাকে বলছিলাম, যত ভেতরের দিকে ইনসাইডে ঢুকবা তাহলে ইটা কেমনভাবে পরিবর্তন হয়? দূরত্বের সমানুপাতিক হারে কমতে থাকে, কি হয় না বাড়ে, কেন্দ্রের দিকে আসলে কি হয়? ইর মান কমে। তাহলে কিভাবে কমে? দূরত্বের সমানুপাতিক হারে ইর মান কমে। আর পৃষ্ঠ থেকে যত বাইরের দিকে যাব দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হারে ইর মান কমে। দাঁড়াও, এইটা এখনো কথা শেষ হয়নি, মেলা কথা আছে তোমার সাথে আমার। এবার এক কাহিনী দেখো। হোয়াট ইজ দিস? জানি না, হ্যাঁ জানি না, জানো না? আমি তোমাকে জানাই দিচ্ছি এটা কি। এটা হলো পৃথিবী, এটা হলো পৃথিবী। খেয়াল করো, এখানে একটা কাজ করতে চাই, খেয়াল করো, এখানে আমার যেটা ই সেটাই জি, ই বা জির মান দেখতে চাই। কোথায় দেখতে চান? এখানে দেখতে চাই যে ই বা জির মান কত। চলো দেখে আসি। তোমরা সবাই জানো এখান থেকে এই দূরত্ব হচ্ছে আমাদের এইচ গভীরতা, যাকে বলে এইচ গভীরতা। এটাকে বলে কি? এইচ গভীরতা। তাহলে এটাকে আমরা একটু থিকনেস একটু বাড়িয়ে দিই, এটা হলো এইচ গভীরতা।
ওই যে ওই নীল কালিটা। আর এখান থেকে পৃষ্ঠ থেকে এই পর্যন্ত দূরত্বকে বলা হয়, এই পর্যন্ত কেন্দ্র পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে আমাদের লালু দেই, হ্যাঁ এটা আমাদের আর। তাহলে লালুটা হচ্ছে আমাদের আর। তাহলে এখান থেকে এতটুকু পর্যন্ত দূরত্ব কত? আর। আর এই পর্যন্ত দূরত্ব কত? এইচ। তাহলে এই পর্যন্ত দূরত্ব কত হবে? আর। ছোট আর কি হবে? ছোট আর। ছোট আর সমান সমান হবে বড় আর মাইনাস এইচ। কোন ডাউট? তাহলে এই পয়েন্টে ই বা জি ড্যাশের মান হবে সমান সমান, হ্যাঁ এটাকে দেখো লেখো, কে জায়গাতে হবে জি সার্বজনীন ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক জি, মহাকর্ষ অধ্যায় নিয়ে যাচ্ছে আমি টানে পৃথিবী নিয়ে জি। এটা হবে পৃথিবীর ভর এম, আর ওটি ছিল মোট চার্জ কিউ, আর হবে মোট ভর এম। আর আর হবে হলো, খেয়াল করো এখানে হবে আর হলো এই যে কেন্দ্র থেকে এ পর্যন্ত দূরত্ব ডিভাইডেড বাই, এটা বড় আর মানে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ তারপরে কিউ এটা। তাহলে এখানে জি ড্যাশের মান হবে এইটা। সত্যি নাকি? সত্যি। এখান থেকে আবার অনেক সময় কোশ্চেনও করে, তাই এর সাথে এটা মিল করে দিলাম। কে এর জায়গাতে লিখছি জি, কিউ এর জায়গাতে লিখছি এম, ছোট আর তো ছোটারি, বড় আর তো বড়ারি। বড় আর মানে পৃথিবীর ব্যাসার্ধ, এটা পৃথিবীর জন্য প্রযোজ্য, মঙ্গল গ্রহের জন্য প্রযোজ্য, বৃহস্পতির জন্য প্রযোজ্য, সবার জন্য প্রযোজ্য। যদি বৃহস্পতি হয় জির মান তো চেঞ্জ হবে না, জি তো জি। এম হবে বৃহস্পতির ভর, আর হবে ওই যে বৃহস্পতির কেন্দ্র থেকে যত দূরত্বটা না গভীরে। এটা সত্যি স্যার, আমার তো বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ সত্যি, চলো দেখে আসি সত্যি কিনা। এটাকে একটু খেয়াল করো, এটাকে আমি এইরকম লিখতে পারি কিনা, সমান সমান জি থাক দেখো খেয়াল করো, এম থাক, এটি যদি আমি আর স্কোয়ার দিই তাহলে উপরে থাকছে আর, সেই আর মানে হলো আর মাইনাস এইচ, নিচে থাকে একটা আর। দেখো তো বুঝছে রাখে বোঝনি, ওই আর মানে কি? আর মাইনাস এইচ, এই যেটা আর কিউব আছে, তিনটা আছে, তাহলে দুটো এটি আর একটা সেপারেট করে লিখছি। পৃথিবীর পৃষ্ঠে তুমি জির মান কে না জানে? সবাই জানে জির মান জি সমান সমান জি এম বাই আর এর উপরে স্কোয়ার, এটা কে না জানে? সবাই জানে। তাহলে এই জি এম বাই আর স্কোয়ার মানে আমি লিখতে পারি জি, তাহলে জি লিখলাম। এটা লিখতে পারবো আর মাইনাস এইচ ডিভাইড বাই আর, জি স্যার। তাহলে এখানে একটু খেয়াল করো, এটার নিচে এটা নিচে এটা, তাহলে এটা হচ্ছে 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। অতএব জি ড্যাশ সমান সমান 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। এটা তোমাকে আমি পড়াইছি মহাকর্ষতে, এটা তার প্রমাণ। জি স্যার এটা লেখা যায় স্যার, এটা তার প্রমাণ। হোয়াট ইজ আর? এই যে কেন্দ্র থেকে এই দূরত্বটা হচ্ছে আমার, এই দূরত্বটা আমার কি? এই দূরত্বটা আমার কি? কেন্দ্র থেকে এই দূরত্ব আমাদের কি বাবা? আর। এই যে এই দূরত্বটা হচ্ছে আমার আর। এই দূরত্ব কি? বড় হাতের আর। এই দূরত্ব কি? ছোট হাতের আর। আর এটা কি? এইচ গভীরতা। তাহলে গভীরতা যদি দিয়ে বসাই, এই আর যদি এটা বসাই, তাহলে আমার কুত করে চলে আসে এটা, এবং এটা এইচ গভীরে জি ড্যাশের মান এটা হয়, এটা মনে রাখতে হইবে। তাহলে মহাকর্ষের সাথে এটা আমি রিলেট করে দিলাম। এই রিলেশনটা তোমারই করা বাসায় উচিত ছিল, যদি তুমি করতে তোমার বুদ্ধি আরও বাড়ত। এটা আমাকে তোমার উপর ভরসা না করিয়া আমাকে এই পর্যন্ত বের করে দিলে আমার যথেষ্ট ছিল, কিন্তু এর পাশাপাশি ওটাকে রিলেট করার দায়িত্ব তোমার ছিল, কিন্তু দায়িত্বটা আমি নিজে নিয়ে তোমাকে আমি এই কাজটা করে দিলাম, যাতে তুমি ওই যে যেরকম হা করে থাকো পাখিকে আদার দেওয়া হয় ওত করে গিলে খাই, এই কাজটা করলাম। যদিও এই মেধাটা তোমারই খারাপ হয়, আরও দীর্ঘদিন মনে থাকতো। এখন তুমি এই বিষয়টা তুলে নাও যে ইনসাইডে ইর মান হয় এইটা। বলো কি বলছি? এটা গোলক, এই গোলকের পৃষ্ঠে চার্জ আছে, সরি পৃষ্ঠে কেন, ভিতরে ইনসাইডে চার্জ আছে প্লাস প্লাস প্লাস, আর দেব না এ বাবুরা, এখান থেকে আর দূরত্বে ইর মান কত রে? ই সমান সমান মুখস্থ কে কিউ বাই আর স্কোয়ার। যদি সমস্যা হয় তাহলে সবগুলো চার্জ এখানে ভাববা, এনতে আর দূরত্বে ইর মান হচ্ছে এটা মনে রাখবা খালি। পৃষ্ঠে ইর মান কত ভাই? এই যে পৃষ্ঠে, এটা তো আর দূরত্বে, আর এই দূরত্বখানা কত আমাদের? এই দূরত্বখানা কত? এই দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ আর। তাহলে পৃষ্ঠে কত হয় ইর মান? ইতিমধ্যে তোমাকে জানিয়ে দেওয়া হয়েছে। পৃষ্ঠে ইর মান হচ্ছে কে কিউ ডিভাইডেড বাই বড়াতের আর তারপরে স্কোয়ার।
আর আজকে তুমি দেখলা যে ইনসাইডে কোনো একটা পয়েন্টে এখান থেকে আর দূরত্বে ইনসাইডে কোনো একটা পয়েন্টে এখানে ইর মান কত হয় কে কিউ আর ডিভাইডেড বাই আর এর উপরে কিউ কত স্যার আর এর উপরে কিউ এটা হয়। ভিতরে ই কিভাবে সম্পর্কিত ভিতরে ই কিভাবে সম্পর্কিত ই সমানুপাতিক আর আর বাইরে ই কিভাবে সম্পর্কিত ই ব্যস্তানুপাতিক 1/r²। তাহলে ভিতরে যত জাতি থাকবো ইর মান তত কমতে থাকবে সমানুপাতিক হারে, বাইরে যত জাতি থাকবো ইর মান ততই কমতে থাকবে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হারে। এবার যদি আমরা এখানে গ্রাফ আঁকাই, গ্রাফটা দেখতে কেমন লাগবে এখান থেকে না এখান থেকে এই এরপরে দেব এই ডিসেন্সার দিয়েছি এই 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 এরপর আমি এক কাজ করব। কি কাজ করবেন? এখান থেকে আমরা একটা ডট ডট দেব। দেন আমি একটু ছোট করে নিই যাতে তোমার বুঝতে সুবিধা হয়, পরে বড় করে দিচ্ছি। এইটা পরে বড় করছি, পরে বড় করতেছি। এইখানে কি হয়ে আছে জেডে ছোট আর ওটাই আমার হয়ে আছে বড় আর। তাহলে এখানে আর সমান সমান এ আর, আর এই ঘটনা হচ্ছে ভিতরের আর ওই পাশে হচ্ছে বাহিরে। এই দিক বরাবর আছে দূরত্ব, এই বরাবর আছে ই। এ ভিতরে একবারে কেন্দ্রে ইর মান কত রে কত একবারে পৃষ্ঠে যায় ইর মান কি একবারে বেশি, ইর মান হবে বেশি। তাহলে এর ভিতরে এখানে ইটা কিভাবে পরিবর্তিত হয় ই সমানুপাতিক আর। তো সরলরেখা টানলাম কে? কারণ এই কারণে টানছি, খেয়াল করো। ই সমানুপাতিক আর ই সমান সমান কে আর সাপোজ এই কে ওই কে না কিন্তু সিআর দেই সিআর সিআর মানে ধ্রুবক। ওয়াই অক্ষ বরাবর ই বসামো, এক্স অক্ষ বরাবর আর বসামো, আর এম হবি ধ্রুবক। তাহলে সিটা হচ্ছে আমাদের ধ্রুবক এম ঢাল। তাহলে এটা কি বিন্দুগামী রেখার সমীকরণ? তাহলে এটা কি বিন্দুগামী হবি? তাহলে এটা হবে মূল বিন্দুগামী রেখার সমীকরণ। এরপরে কি হয়েছে ঘটনা? এরপরে ঘটনা হয়েছে এরপরে বাইরের দিকে ইর মান কমতেছে সমানুপাতিক হারে না, এইভাবে না, এভাবে তো না, এভাবে হলে তো হতো। তাহলে কীভাবে স্যার? দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হারে এই হারে। কি হারে? এই যে এই হারে। তাহলে এখানে ইর মান কত বাবা? ই ব্যস্তানুপাতিক 1/r এর উপরে স্কোয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা গ্রাফ। পৃথিবীর জন্য এই একই গ্রাফ হবে, পৃথিবী মঙ্গল গ্রহ বৃহস্পতি এর জন্য একই গ্রাফ হবে, একই গ্রাফ হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা গ্রাফ। এই গ্রাফটা কিন্তু পরীক্ষায় আসবেই। এবার আপনি কি করবেন? এবার আমি এটাকে তোমার বড় করে দিব, তারপর তুমি এটা তুলে নিবা গ্রাফটা। এইমাত্র আমাদের ইর কাজগুলো শেষ হয়ে গেল, এই মাত্র এক্ষুনি আমাদের শেষ হয়ে গেল ইর কাজগুলো। নাও দ্রুত করো। এই যে গোলকখানা দেখতে পাচ্ছ, এই গোলকের পৃষ্ঠে চার্জ আছে, পৃষ্ঠে চার্জ প্লাস 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 প্লাস। এইরকম গোলক কয় ধরনের হতে পারে ভাই? 3 ধরনের গোলক এরকম অ্যাটিটিউড করতে পারে। এক ফাঁপা পরিবাহী, 2 ফাঁপা অপরিবাহী, 3 নিরেট পরিবাহী, এরকম হয়। আর একটা মাত্র আছে যেটা কিনা অপরিবাহী এবং সেটা নিরেট, তাই তো? এমন অবস্থায় ভালো করে খেয়াল করো, আমি তোমাকে কিছু একটা বোঝাতে চাচ্ছি। এখন আমরা দেখবো হচ্ছে গোলকের মূল কাজটা হচ্ছে এই যে চার্জিত এই গোলকের মূল কাজটা হচ্ছে চার্জিত এই গোলকের, মনোযোগ দিও, মূল কাজটা হচ্ছে চার্জিত এই গোলকের বিভব নির্ণয় করব। তাহলে গোলকের বিভব নির্ণয়, গোলকের সংক্ষেপে লিখে রাখলাম গোলকের বিভব নির্ণয়, এবং এটাই বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, কি গোলকের? 3 ধরনের গোলক হতে পারে, আমি বারবার বলছি। এইরকম গোলকের অ্যাটিটিউড করে কারা কারা? পরিবাহী যদি পরিবাহী হয় তার ভিতরে আমি চার্জ রাখবো, সেই চার্জ বিকর্ষণ হলে পৃষ্ঠে চলে যাবে। তারপরে যদি অপরিবাহী হয় আমি যেখানে যেখানে চার্জ রাখবো সুষমভাবে চার্জ রাখবো, কারণ ওটা আমার সিলেবাস আছে। আর যদি অপরিবাহী হয় আমি এখানে চার্জ খেলে দিতে যাবো, দিয়ে ভর 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 চারপাশে সুষমভাবে অটোমেটিক ডিস্ট্রিবিউট হয়ে যাবে।
তাহলে এখনকার প্রশ্ন হচ্ছে যেটা, সেটা একটু ভালো করে মনোযোগ দিও। করে গেল গোলকের বিভব নির্ণয়, এই যেটা এখনকার কাজ যেটা, সেটা হচ্ছে কি, এই গোলকের কেন্দ্র থেকে, মনোযোগ দিও, আমি জানি না আমি তোমাকে কতটুকু হেল্প করতে পারবো, আমি এটাও জানি না, এটা আমার একটা ফেভারিট জিনিস ছিল, এটা তোমাদের যে কেমন লাগে আমি সেটাও জানি না, উপলব্ধি করতে পারি না। গোলকের কেন্দ্র থেকে এই যে ছোট হাতের আর দূরত্বে, ছোট হাতের একটু অন্য কালিতে দিতে চাই, হলুদ কালিতে দিতে চাই, আর দূরত্বে, আরে বাবা রে বাবা, ছোট হাতের কেন্দ্র থেকে আর দূরত্বে, এখানে আর দূরত্বে এই জায়গার বিভবের মান কত জানতে চাই। এই বিন্দুর নাম ধরো এ বিন্দু, মনোযোগ দিও, এখানে কিছু কথা বলবো। এ বিন্দু বিভবের মান জানতে চাই, তাহলে এ বিন্দুতে আমি বিভবের মান জানতে চাই, এটা হলো এ বিন্দু। আচ্ছা, তো এই জায়গাতে বিভবের মান কত হবে সেটা আমি জানতে চাই। যারা এটা কঠিন মনে করবা তারা এইরকম করে ভাববা, আছে তো আমার পুরো গোলকে চার্জ, পুরো গোলকে চার্জ আছে, তো সম্পূর্ণ চার্জটাকে আমি কল্পনা করবো কোথায়, কেন্দ্রে। এখান থেকে আর দূরত্বে বিভব কোথায়, আগে আমি বিভবের রাশিমালা প্রমাণ করতাম, কিন্তু ভি সমান কে, পুরো গোলকের চার্জ হচ্ছে প্লাস কিউ, তাহলে কে কিউ ডিভাইডেড বাই আর। আর পৃষ্ঠে কত হয়, এইটুকু দূরত্ব যদি আর হয়, তাহলে পৃষ্ঠে বিভবের মান কত হয়, ভি সমান কে কিউ ডিভাইডেড বাই এ আর, বড় হাতের আর। ওটার সাথে কিন্তু মিল আছে, দেখো ওটি আর স্কোয়ার আছে, এটি আর শুধু আর আছে, এটিও আর স্কোয়ার ছিল, ই সমান আর স্কোয়ার ছিল, এটি আর স্কোয়ার ছিল, আর দুই জায়গাতে দেখো আর আছে, জাস্ট আর আছে, মিল আছে কিন্তু। তো এইখানকার বিভব কত হবে সেটা আমি তোমাকে বের করেন শেখাবো, এটা হচ্ছে মূল টার্গেট। এখানকার মনোযোগ দিও, এটা আমার মূল টার্গেট। এখানকার বিভব কত যে দেখতে চাই, এখানকার বিভব কত তুমি যদি দেখতে চাও তাহলে তোমাকে এই সূত্র ফলাতে হবে। কি সূত্র, বিভব ভি সমান ইন্টিগ্রেশন, সামনে মাইনাস ই ইন্টু ডিআর, এটা ফলাতে হবে, এই সূত্র ফলাতে হবে, এই সূত্র। তাহলে কোন সূত্র স্যার, মাইনাস ই ইন্টু ডিআর। এখানে যারা যদি কেউ ভালো ছাত্র থেকে থাকো এবং যে কিনা এই ক্লাসটা মিস করছো, তার জন্য এটা একটা চরম প্রাপ্তি আর কি। কি প্রাপ্তি, এটা এই সূত্র ফলাতে হবে। তাহলে কি সূত্র ফলাতে হবে, আবার লিখতেছি আমি, ভি সমান এখানকার বিভব ভি সমান মাইনাস ই ইন্টু ডিআর, কি আর ডিআর, ডিআর ভেক্টর যদি দাও তাহলে ইন্টিগ্রেশন, এই চিহ্ন দিয়ে এখানকার বিভব বের করতে হবে। প্রশ্ন হচ্ছে বিভবের সংজ্ঞা কি। অসীম থেকে এক কুলম্ব ধনাত্মক চার্জ তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো একটা বিন্দুতে আনতে বাহ্যিক বল দ্বারা যে পরিমাণ কাজ হয় তাকে ওই বিন্দুর বিভব বলে। আমি আবার বলছি, অসীম থেকে এক কুলম্ব ধনাত্মক চার্জ তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো একটা বিন্দুতে আনতে বাহ্যিক বল দ্বারা যে কাজ হয় তাকে ওই বিন্দুর বিভব বলে। তাহলে এই ইটা কি এক্সটার্নাল নাকি তড়িৎ, এই ইটা কি এক্সটার্নাল নাকি তড়িৎ? এটা হচ্ছে অসীম, কিন্তু এটা অসীমের বিভব কত ভাই, তোমরা তো সবাই জানো, অসীমের বিভব 0। তাহলে বলো তো এটা কি এক্সটার্নাল নাকি ইন্টারনাল, মানে ইন্টারনাল মানে তড়িৎ নাকি এক্সটার্নাল, এই বলো। আচ্ছা, এটা যদি তোমাকে বলতে চাই যে ওটা ইন্টারনাল নাকি এটা, তাহলে তোমাকে এই কাজ করতে হবে। দেখো একটু পুরো পাঠ আবার বলে আসতে হবে, একটা দুটো কথা না। এটা আমার তড়িৎ ক্ষেত্র ই, তার এটা কিন্তু বোনাস যদি ক্লাস করে থাকো, না করে থাকো। আর যদি করে থাকো তাহলে তো হয়ে গেল, রিপিট হলো, আর না হলে কিন্তু হলো না, হলো। এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র ই, এটা তড়িৎ ক্ষেত্র ই। তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো একটা বিন্দু, এটা হচ্ছে কোনো একটা বিন্দু, এর বিন্দু এ, আর এটা অপর একটা বিন্দু, এটার নাম হচ্ছে বি। তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো একটা বিন্দু, দেখো কোনো একটা বিন্দু, এই বিন্দু থেকে আমি এই বিন্দুতে আমি কিউ পরিমাণ চার্জ নিয়ে আসবো। কি পরিমাণ চার্জ? কিউ নট পরিমাণ চার্জ নিয়ে আসবো। তাহলে আমাদের তড়িৎ বিভবের সংজ্ঞা কী দেওয়া আছে? তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো একটা বিন্দু থেকে অন্য কোনো বিন্দুতে এক কুলম্ব ধনাত্মক চার্জ এই বিন্দু থেকে এই বিন্দুতে নিয়ে আসবো। এক কুলম্ব ধনাত্মক চার্জ নিয়ে আসতে বাহ্যিক বল দ্বারা যে কাজ হবে তাকে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বলে। এটা শুরুতে লিখে দিয়েছিলাম। আমি আবার বলছি, তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো একটা বিন্দু থেকে অন্য কোনো বিন্দুতে এক কুলম্ব ধনাত্মক চার্জ স্থাপন করতে বাহ্যিক বল দ্বারা যে কাজ হয় তার নাম হচ্ছে তড়িৎ ক্ষেত্রের তড়িৎ বিভব। কোন তড়িৎ বিভব? দুই বিন্দুর তড়িৎ বিভব। ধরো কিউ নট, আমি আবার বলছি, ঝামেলা হয়ে যাবে না।
তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো একটা বিন্দু থেকে এক কুলম্ব ধনাত্মক চার্জ অন্য কোনো বিন্দুতে নিয়ে আসতে বাহ্যিক বল দ্বারা যে কাজ হয় তাহাকে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বলে। আচ্ছা, তাহলে আমি বিভব পার্থক্য লিখবো ভি বি, মনোযোগ, ভি বি মাইনাস ভি এ সমান সমান ডাব্লু এক্সটার্নাল ডিভাইডেড বাই কিউ নট। মানে কি, মানে এখানে আমি কিউ নট চার্জ আনতেছি, আমার বাহ্যিক বল দ্বারা কাজ হলো ডাব্লু এক্সটার্নাল পরিমাণ এটা। তাহলে আমি কি লিখি বলতে কি, কিউ নট চার্জ আনতে কত কাজ কত, কিউ নট চার্জ আনতে কাজ কত, কিউ নট চার্জ এ বিন্দুতে বিতে আনতে কাজ কত, কিউ নট চার্জ এ থেকে বিতে আনতে কাজ কত, কাজ কত কত বাহ্যিক বল দ্বারা কাজ কত করতে হয়, ডাব্লু এক্সটার্নাল পরিমাণ। অতএব এক কুলম্ব চার্জ এ থেকে বিতে আনতে কাজ কত করতে হয়, ডাব্লু এক্সটার্নাল ডিভাইডেড বাই কিউ নট। এটা মানে এক কুলম্ব চার্জ আনতে কাজ, এটাই সেটা বিভব সংজ্ঞা থেকে লিখলাম আমরা। গেল, এবার একটু খেয়াল করতে হবে, এবার খেয়াল করতে হবে, এটা গেল, এবার খেয়াল করতে হবে, এবার খেয়াল করতে হবে। ওকে, এদিকে তাকাও, এদিকে তাকাও। ওকে, এটা ওপরে থাক। আমি স্টেপ বাই স্টেপ না লিখলে তুমি বুঝতে পারো না আসলে হচ্ছেটা কি। ভিবি মাইনাস ভিএ থাকলো, ডাব্লু এক্সটার্নাল মানে এফ এক্সটার্নাল বাহ্যিক বল ইন্টু সরণ। এই সরণ যদি আর হয় তাহলে ছোট ছোট সরণ আছে এখান থেকে ডিআর 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 ডিআর, তাহলে লিখবো ইন্টু ডিআর, বুঝছো না বুঝছো নি, ডিভাইডেড বাই কিউ নট, বুঝছো। আরও লিখতে পারবো, আচ্ছা আর লিখবো না ডিআর লিখবো, ইন্ডিকেশন মারবো নাকি, আচ্ছা মারে দিই, ভয় ব্যান পায় নাকি আল্লাহ জানে, না মারে দেবো, ভয় পেলে কিছু করার নাই। তা বলে ভুল লেখা যাবে না, মূল কথা হচ্ছে ভুল লেখা যাবে না, ফেলে দাও ফেলে দাও ফেলে দাও, ভুল লেখা যাবে না। কি করছে ভুল ভুল, এদিকে তাকাও এদিকে তাকাও। যদি এই এফ এক্সটার্নাল এখানকার ভিতরে যে এফ এক্সটার্নাল আছে বাহ্যিক বল, সেই বাহ্যিক বল যদি ভেরিয়েবল হয় তাহলে আমি এটি দেবো ইন্টিগ্রেশন, এটাই আমি তো করছিলাম। এবার একটু খেয়াল করো, এবার একটু খেয়াল করো, এই কিউ নট চার্জ এইদিকে তড়িৎ বল লাভ করবে এফ সি, সেই তড়িৎ বল হবে এখানকে রাখা চার্জ ইন্টু এখানকার তড়িৎ প্রাবল্য ই। খেয়াল করো ভাই, কথা বলি না, কে যেন কথা বললো, কেন বললো আমি জানি না। এই সমস্ত কাজের সময় কেউ কথা বললে তার মতো বেকুবাদ দুইটা নাই, যেদিকে ই সেদিকে এফ সি। স্যার ওদিকে কেন হলো এফ সি, আপনি কেমনে বুঝলেন? ছোটবেলায় আমি এভাবে চিন্তা করতাম যে কে রে কি, এটি তো ই আছে, হ্যাঁ এটি তো ই, হ্যাঁ তাহলে এটি ই, তাহলে ই কেমনে সৃষ্টি হয়, এটি মাইনাস এটি প্লাস। এবার কিউ নট চার্জ দেখছি তাহলে এটা তো প্লাস, ওই প্লাস একে বিকর্ষণ করবি, ই আকর্ষণ করবি, তাহলে ওইদিকে তড়িৎ বল লাভ করবি, এভাবে চিন্তা করতো ছোটবেলায়। তাহলে এই কিউ নট চার্জ এই দিকে লাভ করবি এফ এক্সটার্নাল বাহ্যিক বল, এটা সমান কত ওডের মতো সেম পরিমাণ চার্জ, এফ সমান কিউ ই, কিউ নট ই। এবার খেয়াল করো, ই আমার ওই দিকে আর এফ এক্সটার্নাল আমার এই দিকে, যদি ভেক্টর বানাতে চাই এটা দিচ্ছে দেব, দেওয়ার পরে এক কাম করব, সামনে অবশ্য এটার সামনে সামনে কি করবেন, সামনে দেব একখান মাইনাস, কে কারণ ই আমার ওইদিকে এফ এক্সটার্নাল আমার এইদিকে, ই আর এফ এক্সটার্নাল মধ্যবর্তী কোণ কত 180 ডিগ্রি, তাহলে সামনে দেবো একখান মাইনাস, ওটা আমি লিখবো। এই ই কুড়ি ওই না, আর এইটা কুনি, এই কুনি ওই, এটাও কুনি ওই, তাহলে ওই ই এদিকে, আরে তড়িৎ ই এইদিকে, আর এফ এক্সটার্নাল এইদিকে, এই জন্য তো মাইনাস দিছি। তাহলে তড়িৎ ই, কিন্তু এটা আবার মনে করো না এটা বাহ্যিক ই, এটা তড়িৎ ই, তড়িৎ ই। এবার খেয়াল করো, এবার যদি এফ এক্সটার্নাল এটা আমি কি লিখবো, ভিবি মাইনাস ভিএ সমান সমান, খেয়াল করো এফ এক্সটার্নাল মানে কত, এই যে এফ এক্সটার্নাল মাইনাস ইন্টিগ্রেশন কিউ নট ই, ওই যে কিউ নট ই ইন্টু ডিআর, নিচে থাকলো কিউ নট, কিউ নট কাট গায়া, ভিবি মাইনাস ভিএ এর আগে করেছি তোমাকে সমান সমান মাইনাস ই ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন ই ডট ডিআর। এটা কিন্তু বাবা ভেক্টর ছিল, এটাও কিন্তু ভেক্টর, এটা কিন্তু ভেক্টর, এটা ভেক্টর, এটা ভেক্টর, এটা ভেক্টর, এটা ভেক্টর, এটাই তোমাকে বলছিলাম। স্যার ওটি তো ভি নেন কি নেন মানে কি, মানে এটি তো খালি ভি স্যার, ওটি তো ডেল ভি আছে স্যার, এটিও ডেল ভি আছে। এটি ডেল ভি কোনটা, আমি চার্জ কোথা থেকে নিয়ে আসতেছি, অসীম থেকে এখানে, তাহলে এখানে অসীম থেকে এ বিন্দুতে নিয়ে আসতেছি, তাহলে ভি এ
মাইনাস ভি অসীম সমান মাইনাস ই ডট ডিআর ভেক্টর ভেক্টর। অসীমের বিভব কত? 0। তাহলে ভি এ সমান আমি কি লিখবো? ভি এ সমান মাইনাস ই ডট ডিআর ভেক্টর ভেক্টর। এটাই ওখানে বসাইছি, এটা এখানে বসাইছি, এটা এখানে বসাইছি। জি স্যার, এটা বসাইছেন স্যার, বুঝলাম এটা বসাইছেন। দাঁড়াও, দেখো এই একটা জিনিস শেষ করতে তোমাকে কতভাবে আমাকে প্রস্তুত করতে হইল, কত কি করে আমাকে প্রস্তুত করতে হলো। দাঁড়াও, কথা হবে না একদম। ওকে, এখন আমাদের প্রমাণ হবে। ওকে, আমাদের কি এটা পার্ট, এর মধ্যেকার পার্ট এটা না, আমাদের মূল পার্ট কোনটুকু সেটা একটু সেপারেট করে নিতে চাই। মূল পার্টটা, চলো মূল পার্ট হচ্ছে আমাদের এই থেকে এই, আর এগুলো তো পূর্বের পার্ট ছিল, এগুলো তো পূর্বের পার্ট ছিল। এইটা হচ্ছে আমাদের মূল পার্ট, এইটা, এটা হচ্ছে আমাদের মূল পার্ট। এটা আমাদের মূল পার্ট না ভাই? এটা আমাদের মূল পার্ট এইটা। আর এটা তো তোমার ওটা করতে গিয়ে যে সূত্র লিখছে, এই সূত্র তোমাকে এটা তো বহুতবার ব্যাখ্যা দিছি, অনেকবার, আজকেও আবার দিচ্ছি, তাহলে ভালো প্রাপ্য। এবার একটু খেয়াল করো, এখানে হচ্ছে 0,0 বিন্দু, খেয়াল করবা 0,0 বিন্দু। ভাই বোঝার ট্রাই করাটাই হচ্ছে ফিজিক্স, না বুঝে মিশে এখানে এটা হয়, এটা এত হয়, এটা ফিজিক্স না। আমি বোঝানোর ট্রাই করো, তুমি বোঝার ট্রাই করবে, এটা ফিজিক্স। এটা 0,0 বিন্দু, এখান থেকে একটু কি আর এখান থেকে একটু কি, ওই দিকে কি অসীম, ওই দিকে কি আর, ওই দিকে কি অসীম, ওই দিকে কি আর। আমার অবশ্যই এখানে কোনো ভাবার অবকাশই নাই। ওই দিকে হবে আমাদের ডিআর এর ডিরেকশন, আর ই ডিরেকশন কোন দিকে? এটা 1 কুলম্ব চার্জ থাকো না, ওই দিকে মারবি, তাহলে ই ডিরেকশন আমার ওই দিকে এবং ডিআর এর ডিরেকশন আমার ওই দিকে। তাহলে আমার একটু কালিটা চেঞ্জ করতে চাই, এই যে লারে লাপ্পা দিতে চাই। কি দিতে চান স্যার? লারে লাপ্পা, এই যে লারে লাপ্পা। আর ডিআরটাকে আমরা একটু লারে লাপ্পা দিতে চাই, এর লারে লাপ্পা দিতে চাই। কি লারে লাপ্পা? পিঙ্ক লারে লাপ্পা। তাহলে ডিআর এর ডিরেকশন অবশ্যই এই দিকে হবে ডিআর। তো আমি এখান থেকে এখানে আসলেও ডিআর এর ডিরেকশন ওইদিকে, আমি এখান থেকে ওইদিকে গেলেও ডিআর এর ডিরেকশন ওইদিকে। তার মানে এখানে বিভব ভি সমান আমি কি লিখবো? খেয়াল করো, মাইনাস ইন্টিগ্রেশন ই ডট ডিআর কোচ, যেদিকে ই সেদিকে ডিআর 0। আর আমি কোথা থেকে কোথায় এসেছি? অসীম থেকে 1 কুলম্ব ধনাত্মক চার্জ এখানে যাচ্ছি, তাহলে অসীম থেকে আর। এখানে কেউ কেউ দাবি করতে পারো, খবরদার দাবি করবা না যে স্যার অসীম থেকে এদিকে নাহলে ডিআর এদিকে নয়, তাহলে প্যাস খাবা। কারণ ডিআর তখন এদিকে হবে, ই আমাদের ওইদিকে তোমার কনসিডার হচ্ছে, এটা 180 হচ্ছে, উল্টাপাল্টা অ্যান্সার আসবি, কেউ তোমাকে বাঁচাতে পারবি না। আমি এখান থেকে এখানে যাই আর এখান থেকে ওখানে যাই, ই এবং ডিআর এর ডিরেকশন সবসময় এদিকে। আমি লিমিট এইদিকে বসাই আর লিমিট ওইদিকে বসাই, কারণ আমি কনজারভেটিভ ফোর্সের বিপরীতে কাজ করছি। কনজারভেটিভ ফোর্সের বিপরীতে কাজ করলে এমনই হয়। তাহলে এটা হচ্ছে তোমার মূল কথা। তাহলে এটা আমি কি করব? এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম। ওকে, cos 0 মানে কত ভাই? cos 0 মানে কত ভাই? 1। তাহলে ই, হ্যাঁ ই, এই যে এখানে যে ই গুলো আছে, অসীম পর্যন্ত বিস্তৃত ই যে আছে, সেই ইর মান কি চেঞ্জ হচ্ছে নাকি একই? অ্যান্সার হচ্ছে চেঞ্জ। হ্যাঁ, একই কেমনি হয়? যত দূরে যাবা ইর মান দূরত্বের বর্গের ব্যস্ততার হারে কমতে থাকে। তাহলে ইর মান কি? আগে তো ই প্রমাণ করে নিছি ভাই, তাহলে ইর মান কি? পরিবর্তনশীল। তাহলে পরিবর্তনশীল যদি ই হয়, সেই ইর মানটা কত তোমরা জানো? এখানে ইর মান কত স্যার? ইর মান হচ্ছে কে কিউ ডিভাইডেড বাই, এখানে চার্জ যদি কি করে চার্জ থাকে কিউ, তাহলে কে কিউ ডিভাইড বাই আর স্কোয়ার। তাহলে এটা বসাবো আমি এটি, এটা আমি এটি বসাবো। তাহলে চলো বসাই দিই। ইন্টিগ্রেশন ইনফিনিটির থেকে আমি আর এ আসতেছি, ইর পরিবর্তে বসাবো কে কিউ ডিভাইডেড বাই আর এর উপরে স্কোয়ার, সাথে থাকবে ডিআর, আর cos 0 মান তো 1, সামনে একটা থাকলো মাইনাস, খতম, শেষ। এবার শেষ। এবার আমরা কি করবেন? এবার আমরা এবার আমরা কি করব? এটাকে দেখো, কে কিউ ধ্রুবক বাইরে নাও। তাহলে ভি সমান কে কিউ ধ্রুবক মাইনাস কে কিউ হলো আমার ধ্রুবক। তাহলে এটি থাকলো ইন্টিগ্রেশন ইনফিনিটি টু আর, এটা হলো ইনফিনিটি টু আর। এখানে আমার থাকলো কত? আর -2 ইন্টু ডিআর, এক লাইন গ্যাপ দিলাম, আর উপরে তুলছি -2 ইন্টু ডিআর। এটাকে ইন্টিগ্রেশন করা হারু একটা ব্যাপার স্যাপার। তাহলে কি হবে স্যার? এটাকে ইন্টিগ্রেশন করলে মাইনাস কে কিউ, এটা হবে বাবা 1 বাই, হ্যাঁ ছি 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 ছি, আর -2, আরে বাবা, -2 প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1, লিমিট বসাও ইনফিনিটি থেকে আর। বাবা এটি থেকে একটা মাইনাস 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 হবে, সাবাস।
তাহলে কত হলো কে কিউ। এবার আমি কিন্তু ইয়ে বসাচ্ছি, এর কথা হচ্ছে দেখো এটা হচ্ছে আর মাইনাস ওয়ান, আর মাইনাস ওয়ান মানে ওয়ান বাই আর, আর এটা হচ্ছে ইনফিনিটি, ওটা হচ্ছে আর। এবার তাহলে আপার লিমিট তারপর লোয়ার লিমিট বসাও, তাহলে কে কিউ আপার লিমিট বসাচ্ছি ওয়ান বাই আর সূত্রে মাইনাস, লোয়ার লিমিট বসে ওয়ান বাই ইনফিনিটি, ওয়ান বাই ইনফিনিটি মানে জিরো, তাহলে বি এর মান হচ্ছে কে কিউ ডিভাইডেড বাই আর। এটাই আমি তোমাকে বলছিলাম, এটাই আমি বলেছিলাম গো ওহো, এটা আমি বলেছিলাম। এই যে বিভবের মান হচ্ছে এইটা। আর না যদি মনে রাখতে পারো, ওই যে তোমাকে বলছিলাম কেন্দ্রের চার্জটাকে মনে রাখবা যে বিভবের মান হচ্ছে এটা। তাহলে এখানে হচ্ছে এই হলো কারিকুলাম। মূলত আমার এই পার্টটা তোমার বোঝানো উচিত ছিল, আমার এটা বুঝাতে গিয়ে আমার এটা টানা লাগলো কেন? কারণ ওই যাতে মনে করে না মনে করে যে এক্সটার্নাল ই, কারণ বাহ্যিক বলতে আনতে যে বোনের কাজ হবে মনে করবে যে বাহ্যিক বলতে না, এই ইটা কিন্তু এই যে এই ইটা কিন্তু এক্সটার্নাল না, তড়িৎ ই, সেটা বোঝানোর জন্য এই যে এখানে বোঝাচ্ছি যে এটা আসলে তড়িৎ ই। তোমার যদি এই ক্লাসটা মিসিং থাকে তাহলে তুমি এটা পাশাপাশি তুলে রাখতে পারো যে আমার এটা মিসিং আছে স্যার, তাহলে তুমি এটাকে তুলে রাখতে পারো। লালা লালা করে দিব লালা এ ওয়ে ওয়াও কুড়ি আছে লাভ দাঁড়া বাবা একটা কথা আছে, না হোক আমি এখান থেকে কথা বলছি। বাবা যদি বলতো গোলকের পৃষ্ঠে বিভব কত, তাহলে আমরা কি করতাম? সব এক্সপ্রেশন ঠিক থাকতো, এটা ইনফিনিটি টু বড়াতের আর লাগাই দিতাম। আমি আবার বলছি, যদি বলতো গোলকের পৃষ্ঠে বিভব কত, সব রিলেশন ঠিক থাকতো, এল রিলেশন সব ঠিক থাকতো, লিমিটটা খালি বসতো ইনফিনিটি থেকে আমি কোথায় নিয়ে এসেছি গোলকের পৃষ্ঠে আরে, তাহলে ইনফিনিটি টু বড়াতের আর, তাহলে সব ঠিকঠাক থাকতো। এখানে তো ইনফিনিটি টু বড়াতের আর, এনএফি টু বড়াতের আর, এখানে আসতো কে কিউ ইনফিনিটি কে কিউ ডিভাইড বাই বড়াতের আর। তাহলে পৃষ্ঠে এর মান কত হবে? পৃষ্ঠে এর মান কত হবে? পৃষ্ঠে, তাহলে পৃষ্ঠে এর মান হবে পৃষ্ঠে এর মান হবে কত? পৃষ্ঠে ভি ইকুয়াল হবে কত? পৃষ্ঠে ভি ইকুয়াল হবে হলো পৃষ্ঠে ভি ইকুয়াল কে কিউ ডিভাইড বাই বড়াতের আর, দ্যাটস ইট। তাহলে এটার পরপরই তুমি এটা একটু তুলে রাখবা, পৃষ্ঠে ভির মান হবে কে কিউ ডিভাইড বাই আর, এটা কে কিউ ডিভাইড বাই আর, পৃষ্ঠে কে কিউ ডিভাইড বাই আর, এইটা খেয়াল করো ভাই, খেয়াল করো, কথা বলো না। প্লাস 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 প্লাস, খেয়াল করো, প্লাস গোলকের পৃষ্ঠে সুষমভাবে চার্জ বিস্তৃত আছে, সুষমভাবে চার্জ বিস্তৃত আছে। এখানে গোলকের কেন্দ্র থেকে আর দূরত্বে, কোথা থেকে? কেন্দ্র থেকে আর দূরত্বে, গোলকের কেন্দ্র থেকে আর দূরত্বে, ছোট হাতের আর দূরত্বে ভির মান হবে কে কিউ ডিভাইড বাই আর। আর এটা যদি বড় হাতের আর হয় তাহলে পৃষ্ঠে ভির মান হবে কে কিউ ডিভাইডেড বাই বড় হাতের আর, মানে ব্যাসার্ধ। ইনসাইডে এখানে ভির মান কত হবে? ইনসাইডে এখানে ভির মান কত হবে? স্যার এখানে পরিচয়, এনকার দূরত্ব হচ্ছে আর, এনকার দূরত্ব হচ্ছে আর, তাহলে ইনসাইডে আর দূরত্বে ভির মান কত হবে? ইনসাইডে আর দূরত্বে ভির মান কত হবে? এই দূরত্ব হচ্ছে কত? আর, ইনসাইডে। তাহলে ইনসাইডে যে কোনো পয়েন্টে এখানে এর মান কত হবে বলো, সবাই মিলে বলো তো দেখি কত হবে? ইনসাইডে এর মান কত? এই ইনসাইডে এর মান কত রে? ইনসাইডে এর মান কত? ভিতরে ফাঁপা গোলকের ইনসাইডে এর মান কত? 0। কালকে পড়াছি ফাঁপা গোলকের ইনসাইডে এর মান কত? ভিতরে যে কোনো জায়গায় এর মান কত? তাহলে ভির মান কত হবে? মনোযোগ দিও, ভির মান কত হবে?
ভির মান কত হওয়ার কথা? 0। ইর মান 0, ভির মান দেখো তো, এক্সপ্রেশন দেখো তো। হ্যাঁ হ্যাঁ, কথা বলো না তো, চিন্তা করো, শিখেছি একটু চিন্তা করো তো। হ্যাঁ, তোমাদের আজকে পড়াইছি, কি পড়ালাম? এইটা পড়ালাম। দেখো তো ইনসাইডে ইর মান কত? তাহলে ই এটি যদি 0 হয় তাহলে পুরো পার্ট কত হচ্ছে? 0। তাহলে ভির মান কত হবে? কিন্তু 0 হবে না। কেন 0 হবে না? আচ্ছা, সেটা আমি তোমাকে অবশ্যই লিখে দেবো, এই ফাঁকা জাত কেন 0 হবে না সেটা তোমাকে লিখে দেবো। কেন 0 হবে না এটা মনোযোগ দিও। কেন 0 হবে না এটা বোঝার জন্যে আমাকে বিভবের সংজ্ঞা যেতে হবে। বিভবের সংজ্ঞা কি? অসীম থেকে, কোথা থেকে? অসীম থেকে 1 কুলম্ব ধনাত্মক চার্জ কোনো একটা বিন্দুতে আনতে, তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ হয় তার নামে তো বিভব। আমি এর ভিতরে 1 কুলম্ব চার্জ নিয়েছি রাতারাতি, কোথা থেকে নিয়ে যাচ্ছি? তো চলো দেখি, অসীম থেকে 1 কুলম্ব ধনাত্মক চার্জ নাচতে আসবো, নিয়ে আসবো, নাচতে 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 আসছি। স্যার কয় জুল কাজ হলো? 10 জুল। কত জুল হলো? 15 জুল। যত ভিতর দিকে আসছে কাজের পরিমাণ তত বাড়তেছে। তাহলে আমি যে এর ভিতরে যে ঢুকছি, আমাকে চার্জটা কোথা থেকে নিয়ে আসতে হচ্ছে? হ্যাঁ, এখান থেকে এতটুকু পর্যন্ত একটা ফাংশন, এখান থেকে এতটুকু পর্যন্ত একটা ফাংশন, এখান থেকে এতটুকু আনতে যে কাজ হয়, ভিতরে কাজের পরিমাণ সেম থাকে, এক্সট্রা করে আর বাড়ে। এখান থেকে এখানে আসতে অসীম থেকে সরি, এখান থেকে এখানে 1 কুলম্ব চার্জ আনতে কাজ কত? 0। এখান থেকে এখানে 1 কুলম্ব চার্জ আনতে কাজ কত? 0। 1 কুলম্ব চার্জ এখানে যতই নাচানাচি করো কত হবে? 1 কুলম্ব চার্জ দিয়ে কত হবে? কাজ কত হবে? এর ভিতরে কাজ কত হবে? 0। কিন্তু বিভব কত হবে? এর ভিতরে কাজ 0, কিন্তু বিভব কত হবে? পৃষ্ঠে যাতাই। কারণ এখান থেকে এখান পর্যন্ত আনতেই যে কাজ, ওটাই আমার ভিতরের কাজ। তাহলে বিভব কত ভিতরে? ভিতরে ইনসাইডে বিভবের মান হবে V = K Q/R। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ আমি বলতে চাই, হ্যাঁ কি বলতে চান খেয়াল করো, আমি বলতে চাই কোন ফাঁপা গোলকের পৃষ্ঠে বিভবের মান যা হবে, ওই গোলকের ভিতরে, ওই গোলকের ভিতরে যে কোনো বিন্দুতে, ভিতরে যে কোনো বিন্দুতে মান তাই হবে, তাই হবে। অর্থাৎ অর্থাৎ দুষ্টামি, সব জিনিসটা দুষ্টামি করা ঠিক না। অর্থাৎ অসীম থেকে 1 কুলম্ব ধনাত্মক চার্জ, ধনাত্মক চার্জ, 1 কুলম্ব ধনাত্মক চার্জ পৃষ্ঠে আনতে যে পরিমাণ কাজ হয়, ভিতরে আনলেও একই পরিমাণ কাজ হবে, এক্সট্রা কোনো কাজ হবে না। আমি তো তুলতে বলি নাই ভাই, তোমরা কেন তুলতে গেলা ভাই? আমাকে আগে পুরো আগে ভিউটা দিতে দাও। ওকে, এদিকে তাকাও, এটার একটা গ্রাফ আছে যা কিনা মহা ইম্পর্টেন্ট। এদিকে তাকাও, এই দেখা যাচ্ছে তো না? এরপরে দিলাম হচ্ছে এদিক বরাবর ভি। খেয়াল করো, কথা বলো না। দেখো, এক সময় তোমরা যখন ভালো ছিলে তখন কিন্তু তোমাদের প্রশংসাই করতাম, ইদানিং কিন্তু প্রশংসা করতে পারছি না। তোমরা কিন্তু সব ব্যাচের থেকে বেশি পড়তা, ইদানিং তোমরা আলসে হয়ে গেছো, বুঝতে পারছি না আমি। অন্যান্য এর তুলনায় অন্যান্য ব্যাচে পোলাপান ওখানে পড়তোই না, বলতাম এখানে এই ব্যাচে সবচেয়ে ভালো পড়ে। ইদানিং দেখিচ্ছে একটু পড়ার থেকে বিচ্যুতি লাগিচ্ছে, যা নিতান্তই উচিত না। হ্যাঁ, এখানে কি আছে? এখানে ছোট আর সমান সমান বড় আর, আর এটা হলো ভিতরে আর এটা হলো বাইরে। এদিক বরাবর আর, আর এদিক বরাবর ভি আছে। এ ভাই, এখানে প্রত্যেকটা পয়েন্টে ভির মান কি রে? পৃষ্ঠে যায় এখানেও তাই। তাহলে ভির মান হবে আমাদের পৃষ্ঠে যায় এখানেও তাই। তাহলে পৃষ্ঠে দিলাম এতটুকু, এই যে এটা, এটা পৃষ্ঠে, এটাও পৃষ্ঠে, পৃষ্ঠে যায় এটা পর্যন্ত তাই। এরপরে ভির মান কিন্তু কমতে থাকবে। কিভাবে কমতে থাকবে? দূরত্বের
ব্যস্তান ব্যাধিক হারে কমতে থাকবে। দূরত্বের ব্যস্তান ব্যাধিক করা মানে এইটা, কোনটা স্যার? এইটা, এইটা। আর যদি বর্গের ব্যস্তান ব্যাধিক হতো তাহলে কেমন হতো খেয়াল করো, আমি বলে দিই, হালকা হাল এটা। আর যদি বর্গের ব্যস্তান ব্যাধিক হতো তাহলে তাই যে এরকম এমন হতো। এটা হচ্ছে বর্গের ব্যস্তান ব্যাধিক, আর হচ্ছে জাস্ট ব্যস্তানুপাতিক। এটা আমি তোমাকে বললাম। তাহলে এখানে আমার লিখবো ভি, তোমার লিখবো ব্যস্তানুপাতিক 1/r। এই গ্রাফটা আরেকবার ছিল, এটা হচ্ছে আয়তাকার অধিবৃত্তের গ্রাফ। বলো তো কোন জায়গায় ছিল? বয়েলের সূত্রে পি সমানুপাতিক 1/v। আর এখানে কি বাবা? এখানে ভিটা কি? এখানে ভিটা হচ্ছে কনস্ট্যান্ট। কোথা পর্যন্ত কনস্ট্যান্ট? পৃষ্ঠ পর্যন্ত। এটুকুতে ভির মান কত? এইটুকুতে ভির মান হচ্ছে কে কিউ ডিভাইডেড বাই কোণার বড় আর। এই যে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট। আর ওখানে যায় দূরত্বের বর্গে ব্যস্ত কমে যাবে। এইটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পুরো পার্টটাই। এটা গোলক, এটা একটা গোলক, এর ব্যাসার্ধ দেওয়া আছে এটা 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। চার্জ আছে হচ্ছে 4 কুলম। কয় কুলম চার্জ আছে? প্রথম 1 নম্বর প্রশ্ন, গোলকের কেন্দ্র থেকে 12 সেন্টিমিটার দূরে ই ও ভি ইকুয়াল হোয়াট? এটা আর ওগুলো কোশ্চেন নেবি। 2 নম্বর কোশ্চেন, গোলকের কেন্দ্র থেকে 10 সেন্টিমিটার দূরে ই ও ভি ইকুয়াল হোয়াট? 3 নম্বর কোশ্চেন, গোলকের কেন্দ্র থেকে 8 সেন্টিমিটার দূরে ই ও ভি ইকুয়াল হোয়াট? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। নাও প্রশ্ন তোলো, তোলা শেষ। এদিকে তাকাও। গোলকের কেন্দ্র থেকে 12 সেন্টিমিটার দূরে ইর মান কত, ভির মান কত বলছে, তাই না? তাহলে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার, 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার, 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে গোলকের কেন্দ্র থেকে 12 সেন্টিমিটার দূরে ইর মান হবে কে 9 × 10⁹। না বাবা ভয় পাইছি রে, বাড়ি যে করতে হলো। কে কিউ বাই আর স্কোয়ার। তাহলে অ্যান্সার হবে কে 9 × 10⁹। কিউ এর মান 4 কুলম ডিভাইডেড বাই দূরত্ব 12 সেন্টিমিটার, তাহলে 0.12 মিটার। তারপরে এটা যা আসবে তাই, এত নিউটন পার কুলম। গোলকের কেন্দ্র থেকে 12 সেন্টিমিটার দূরে বিভবের মান কত? ভি সমান কে কিউ বাই আর। কে এর মান 9 × 10⁹, কিউ এর মান 4, আর এর মান 0.12 ভোল্ট। এটা গেল 1 নম্বর কোশ্চেন অ্যান্সার গেল। এবার 2 নম্বর কোশ্চেন অ্যান্সার। 2 নম্বর কোশ্চেন অ্যান্সার, গোলকের কেন্দ্র থেকে 10 সেন্টিমিটার দূরে ইভি কত? একই।
ই সমান সমান পরে আবার এলে না পারলে খুব কষ্ট লাগে মনের মধ্যে কে কিউ বাই আর স্কোয়ার কে 9 × 10⁻৯ কিউ হলো 4 ডিভাইডেড বাই এত সস্তা ম্যাথ 0.1 তারপরে স্কোয়ার এত নিউটন পার কুলম ভি ইকুয়াল কে কিউ বাই আর 9 × 10⁻৯ কিউর মান 4 আর এর মান 0.1 গেল গেছে এরপর 3 নাম্বারটা অ্যান্সার ই ইনসাইডে দেখো ভিতরে বলছে কিন্তু 8 সেন্টিমিটার ভিতরে বলছে তাহলে গোলকের ব্যাসার্ধই 10 তাহলে 8 মানে ভিতরে তাহলে ইনসাইডে ইর মান কত 0 ভির মান কি 0 না ভির মান হচ্ছে কে কিউ বাই আর পৃষ্ঠে যা ভিতরেও তাই কে 9 × 10⁻৯ কিউ 4 আর 0.1 দ্যাটস ইট এটা হবে ভোল্ট আর এটা হবে ভোল্ট দ্যাটস ইট এই ধরনের কোনো ম্যাথ আসলে যদি তুমি না পারো কোনোভাবেই আমি দায়ী থাকবো না তোমার পারা উচিত এটার ব্যাসার্ধ এটার ব্যাসার্ধ হচ্ছে এইটা খেয়াল করো এই ব্যাসার্ধখানা আমি একটু গোলকটা একটু বড় করে দিতে চাই ওকে স্যার বড় করে দেন এটা বড় করে দিতে চাই এবং এর ব্যাসার্ধটাও আমি বড় করে দিতে চাই ওকে এর ব্যাসার্ধটাও আমি বড় করে দিতে চাই ব্যাসার্ধ সত্য বাবা সর 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 হ্যাঁ হ্যাঁ এর ব্যাসার্ধ বড় করে দিতে চাই দুটা গোলক এই দুটো গোলক একটা গোলকের ব্যাসার্ধ হচ্ছে 4 মিটার আর একটা গোলকের ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার এটা প্রশ্ন দেওয়া থাকবে বলার সময় এটা বলার দরকার নাই আমি প্রশ্ন দিচ্ছি তারপর প্রশ্নটা কি স্টেপ নিয়ে সলভ করি এটা আমাকে বলে দিতে হবে এরপরে এখানে চার্জ আছে 8 কুলম এখানে চার্জ আছে 0 কুলম এই পর্যন্ত প্রশ্ন দেওয়া এবার প্রশ্ন করতেছি আমি এখানে গোলকদ্বয় ধাতব তার দ্বারা সংযুক্ত করলে ধাতব তার দ্বারা সংযুক্ত করলে সংযুক্ত করলে উভয় গোলকের সাধারণ বিভব কত হবে গোলকের কমন বিভব বা সাধারণ বিভব কত হবে গোলকের সাধারণ বিভব কত হবে কমন বিভব কখনোই বলবে না আমরা শুধু বোঝানোর সময় বলবো কমন সাধারণ বিভব কত হবে বিভব কত হবে এটা হচ্ছে আমাদের প্রশ্ন এটা হচ্ছে আমাদের প্রশ্ন তোমাদের আমি একটা কথা বলবো এই সময় কথা না বলিয়ে এই প্রশ্নটা আগে তুলে নাও সংযুক্ত করলে উভয় গোলকের সংযুক্ত করলে উভয় গোলকের সংযুক্ত করলে উভয় গোলকের সাধারণ বিভব কত হবে এটা হচ্ছে আমাদের উদ্দীপক একদম মনোযোগ দিবা
এবং এই প্রশ্নের ওপরে লিখে রাখবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি যেখানে পরীক্ষা দিতে যাও অ্যাডমিশনে, এই প্রশ্ন কমন একটা প্রশ্ন আসবেই। লিখছো? তোলা শেষ? স্টপ রাইটিং। এবার দেখো স্টপ রাইটিং। এবার দেখো স্টেপগুলো কিন্তু আমি ধরবো। প্রথম স্টেপে যেহেতু গোলকদ্বয় তার দ্বারা সংযুক্ত করে দিচ্ছে এইরকম করে, ধাতব তার দ্বারা যদি সংযুক্ত করে দিই, যেহেতু চার্জের ইমব্যালেন্স আছে তাই চার্জ ট্রান্সফার হবে। কিভাবে চার্জ ট্রান্সফার হবে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবি ধনাত্মক চার্জ, আর নিম্ন থেকে উচ্চ বিভবের দিকে যাবি ঋণাত্মক চার্জ। আজকে বলছিলাম। তাহলে প্রথমেই আমি গোলকদ্বয়ের পৃষ্ঠের বিভব দেখব, কারণ পৃষ্ঠের সাধারণ বিভব চাইছে। উভয় গোলকের পৃষ্ঠের সাধারণ বিভব কত, এটা আর কি, মানে উভয় গোলকের সাধারণ বিভব মানে পৃষ্ঠের সাধারণ বিভব কত। তাহলে এই গোলকের পৃষ্ঠের বিভব কত সেটা আগে দেখব। এই গোলকের পৃষ্ঠ, না 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 বাজু, তোমার কাম তোমার কাছে। V1 সমান সমান কে ইন্টু 4 মানে 8 ডিভাইডেড বাই 4 এটা। আর এই গোলকের পৃষ্ঠের বিভব কত? V2 সমান সমান, সংযুক্ত করছি তার দিয়ে না, আগে বিভব চেক করতেছি। তাহলে প্রথম স্টেপ হচ্ছে বিভব চেক করা। কে ইন্টু 0 ডিভাইডেড বাই 2, এটা হলো 0 আর এটা হলো 2K। কি কে? 2K। আর ওটা কত? 0। তাহলে প্রথম কাম দুই গোলকের পৃষ্ঠের বিভব তার সংযুক্ত করার আগে দুই গোলকের পৃষ্ঠের বিভব নির্ণয় করা বা দেখা, এটা প্রথম স্টেপ। এই স্টেপে প্রথম স্টেপে আমি খুঁজে পেলাম, ও মা এই এটা আছে উচ্চ বিভবে আছে, আর এখানে এটা আছে হলো নিম্ন বিভবে। তাহলে ওই গোলকের পৃষ্ঠ আছে নিম্ন বিভবে, ওই গোলকের পৃষ্ঠ আছে উচ্চ বিভবে। এখন আমি তার দ্বারা সংযুক্ত করব। যখন আমি তার দ্বারা এটাকে সংযুক্ত করব, তখন আমরা জানি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন যাবে, এদিক থেকে এদিকে ইলেকট্রন যাবে, আর এদিক থেকে ওইদিকে প্রোটন যাবে, মানে প্লাস চার্জ যাবে। তাহলে ওই দিকে যাবে প্লাস চার্জ, ধরলাম যাচ্ছে প্লাস চার্জ, যাচ্ছে যেহেতু প্লাস চার্জ যাচ্ছে ততই গোলকের পৃষ্ঠে চার্জ বাড়তেছে, আর গোলক মনোযোগ কাউন্সিল করে, ততই গোলকের পৃষ্ঠের বিভব বাড়তে, আর এর বিভব এখান থেকে যেহেতু চার্জ যাচ্ছে এর বিভব কমতেছে, ওর বিভব বাড়তেছে। এক সময় যায় কি হবে, দুই গোলকের বিভব সেম হবে, তখন আর চার্জ ট্রান্সফার হবে না, কারণ দুই গোলকের বিভব সেম হয়ে গেছে। সেই সেম হবে কতক্ষণ পর, ধরলাম কিউ পরিমাণ চার্জ এখান থেকে ওখানে প্লাস কিউ পরিমাণ চার্জ ট্রান্সফার হওয়ার পর এই গোলকের বিভব ভি হয়েছে, এই গোলকের পৃষ্ঠের বিভব ভি হয়েছে। বলো দেখি, যখন কিউ পরিমাণ চার্জ চলে গেল তখন পৃষ্ঠের বিভব সমান হলো, তখন এই গোলকের পৃষ্ঠে কতটি চার্জ আছে? 8 মাইনাস কিউ পরিমাণ চার্জ আছে। আর ওই গোলকের পৃষ্ঠে কতটি চার্জ ঢুকে গেছে? কিউ পরিমাণ চার্জ হয়ে গেছে। তাহলে ওই গোলকে যখন কিউ পরিমাণ চার্জ হয়ে গেছে তখন বিভব হচ্ছে ভি। এই গোলকে যখন 8 মাইনাস কিউ পরিমাণ চার্জ আছে তখন বিভব হয়েছে ভি। আর কোনো চার্জ ট্রান্সফার হবে না। এমতো অবস্থায় এই দুই গোলকের বিভব যেহেতু সেম, এদের বলা হয় সাধারণ বিভব, কমন বিভব। বিভব যখন সেম হয়ে যায় তখন বলা হয় কমন বিভব বা সাধারণ বিভব। এখন তুমি বলো এই গোলকের পৃষ্ঠে কতটি চার্জ আছে? কিউ। এই গোলকের পৃষ্ঠে কতটি চার্জ আছে? 8 মাইনাস কিউ। তাহলে এই গোলকের বিভব কত হবে? কে ছোট কিউ বাই 2। এই গোলকের বিভব কত হবে? কে 8 মাইনাস কিউ ডিভাইডেড বাই 4। তোমার কি বিষয়টা ক্লিয়ার? শর্ত মতে এদের বিভব আর ওদের বিভব তো সেম, তাহলে শর্ত মতে আমি কি ধর্ম কোন স্টেপের পর কোন স্টেপ করছিলাম? শর্ত মতে ভি সমান সমান ভি, অর্থাৎ কে ইন্টু 8 মাইনাস কিউ ডিভাইডেড বাই 4 সমান সমান কে ইন্টু কিউ ডিভাইডেড বাই 2। কে কে কাট গায়া।
এটি পাওয়া গায়া হলো এটা বাই 4 সমান সমান কিউ বাই 2। তাহলে এক কাজ করি, এটা গুণ করে দাও, তাহলে এটা গুণ করে দাও, 4 কিউ সমান সমান এটা গুণ করে দাও 16 মাইনাস 2 কিউ, এটা পাশে নিয়ে আসো, এটা হলো 6 কিউ সমান সমান 16। অতএব কিউ সমান সমান হলো 16 বাই 6। এটা এবার কাটবো, ওপরে বি 8 নিচে হবি 10, 2 দিয়ে কাটছি, তাহলে 3 2 6, এটার আনতে হবে 2.66 কুলম। তাহলে কতটি চার্জ কমে গেছে? 2.66। আর তখন দুই পাশে বিয়োগ কে গেছে, তখন আমি লিখবো সাধারণ বিভব ভি সমান সমান এই জায়গাত মান বসালে হবে, এই জায়গাত মান বসালে হবে। আমরা জানি কে কিউ ওয়াই 2, এখানে মান বসালে অ্যান্সার আসবে, এখানে মান বসালে এখানে অ্যান্সার আসবে। তাহলে কে এর মান 9 ইন্টু 10⁹ ইন্টু কিউ হলো 2.66 ডিভাইডেড বাই আর হলো 2। অ্যান্সার আমার আসবে কত? এই জন্য না 9, হ্যাঁ কত হয় দেখো তো বাবা, 1.197 ইন্টু 10⁻10 ভোল্ট। এটা সাধারণ বিভব। এইগুলোকে পৃষ্ঠ বিভব কত? 1.97 ইন্টু 10⁻10, এইগুলোকে 10⁻10, এইগুলোকে পৃষ্ঠ বিভব কত? 1.7 ইন্টু 10⁻10। এইটাকে বলা হয় সাধারণ বিভব। কি স্টেপ নিছিলাম কে বলবে? তুমি বলো না, তুমি বলবা, তুমি বলো তো বাবা, সাহস পাক। হ্যাঁ হ্যাঁ বেশ মনে হচ্ছে, বেশ মনোযোগী ছিল। বলো প্রথম স্টেপ কি নিয়েছিলাম? চেক করবো, হ্যাঁ আচ্ছা চেক করে আমি তোমাকে আটকে দিই। যদি চেক করার পর তুমি দেখো দুই গোলকের বিভব সেম হয়ে আছে, যদি হয় থাকে সাধারণ বিভব তাহলে সেম হয়ে আছে, তার মানে কোনো চার্জ ট্রান্সফার হবে না। ওকে ওকে, তোমাকে ইন্টারভিউ করার জন্য দুঃখিত। এখন আমাকে বলো তাহলে কি কি স্টেপ নেব? প্রথমে আমরা চেক করবো, কি বলো? এটা কি তার সংযুক্ত করার আগে না তার সংযুক্ত করার পরে? আগে চেক করে দেখবো যে দুই গোলকের পৃষ্ঠের বিভব কত। তখন আমি দেখবো একটা গোলকের হয়ে আছে উচ্চ আর একটা গোলকের হয়ে আছে নিম্ন। এরপরে কি করবো? তার দিয়ে সংযুক্ত করবো। চার্জ কোন দিকে যাবে? পজিটিভ চার্জ কোন দিকে যাবে? নেগেটিভ চার্জ ভাবার দরকার নেই, পজিটিভ চার্জ ভাবলেই আমাদের এনাফ। তাহলে পজিটিভ চার্জ কোন দিকে যাবে? উচ্চ থেকে নিম্নের দিকে। এরপরে আমরা কি করব? নির্দিষ্ট পরিমাণ চার্জ একটা পাঠিয়ে দেবো উচ্চ থেকে নিম্ন পর্যন্ত। কতক্ষণ তো চার্জ পাঠাবো? যতক্ষণ দুই পাশে বিভব সমান হয়। যখন কিউ পরিমাণ চার্জ শেষ, তখন ধরে নিলাম দুই পাশে বিভব কি হয়ে গেছে সমান। তারপরে আমরা এইভাবে নির্ণয় করবো। থ্যাংক ইউ, বসো। তোমরা কি বুঝতে পারছো বাবা? শিওর? যত দ্রুত সময় তুলে নিয়ে আমি এখন চেক করতে যাবো তুমি আদৌ বুঝছো কিনা। মানে আমি একটা ম্যাথ দেবো, তুমি করতে পারলে বুঝে যাবো তুমি বুঝছো। এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট প্রসেস, সবচেয়ে ইজি প্রসেস। যদি না বুঝে থাকো তাহলে মুখস্থ, একদম টানা মুখস্থ। লা 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 লা। ওকে, এর 10 কুলম চার্জ আছে। ব্যাসার্ধ আমার 5 মিটার, 5 মিটার। এটার মধ্যে চার্জ আছে 6 কুলম, ব্যাসার্ধ আমার 2 মিটার। প্রশ্ন হচ্ছে আমার, বুঝে গেছো প্রশ্ন? প্রশ্ন হচ্ছে আমার গোলকদ্বয় ধাতব তার দ্বারা সংযুক্ত করলে উভয় গোলকের পৃষ্ঠের সাধারণ বিভব কত হবে? যে কতটুকু চার্জ ট্রান্সফার হবে, কিউ এর মান বার করা লাগবে। সেটা সহজ জিনিস। ওই যে কিউ তো আমি আগেই বার করিনি, ওখানে আমার অ্যান্সার। যতটুকু চার্জ ট্রান্সফার হবে ওটা আমার অ্যান্সার। তো এটাকে কয়েক ধাপ ওপরে আর কি, এটা পারলে হলে এমনি পারবি। নাও এই ম্যাথটা আমাকে করে দেখাও। এই গোলকের পৃষ্ঠে বিভব চেক করবো আমি। V1 সমান সমান, এদিকে তাকাও রে, K ইন্টু 10 ডিভাইডেড বাই 5, দ্যাট মিনস 2K। এই গোলকের পৃষ্ঠে বিভব কত? V2, K
কে ইন্টু 6/2 ওরফে 3k। ও মাই গড, এটা উচ্চ বিভবে আছে আর এটা আছে নিম্ন বিভবে। ও মাই গড, ও মাই গড, নিম্ন বিভবে আছে, এটা নিম্ন বিভবে আছে। তাহলে উচ্চ বিভব, এটা নিম্ন বিভব। এবার যদি ধাতব তার দ্বারা সংযুক্ত করি, আমরা জানি উচ্চ থেকে নিম্ন দিকে যাবে চার্জ, অর্থাৎ এই দিকে যাবে চার্জ। যাতে যাতে যত যাবি এখানকার বিভব তত কমবি আর এখানকার বিভব তত বাড়বে। এক সময় ধরলাম কিউ পরিমাণ চার্জ দেওয়ার ফলে দুই পাশের বিভব হয়ে গেছে সেম, তখন এই বিভব এইগুলোকে চার্জ করতে এখান থেকে চার্জ বার হয়ে গেছে, তাহলে এখানে চার্জ আছে 6 মাইনাস কিউ, আর এখানে চার্জ ঢুকে গেছে, তাহলে এখানে আছে 10 প্লাস কিউ। তার মানে এই গোলকের সাধারণ বিভব হবে ভি সমান সমান কে ইন্টু 10 প্লাস কিউ, যারা মাইনাস বসাতে তাদের হয়নি, ডিভাইড বাই 5, আর ওটা ভি সমান সমান ওটার সাধারণ বিভব কত হবে? ভি সমান সমান কে ইন্টু 6 মাইনাস কিউ ডিভাইডেড বাই 2। শর্ত মতে, শর্ত মতে, শর্ত মতে, হ্যাঁ, কে ইন্টু 10 প্লাস কিউ ডিভাইডেড বাই 5 সমান সমান কে ইন্টু 6 মাইনাস কিউ ডিভাইডেড বাই 2। কে কে কাট গায়া, আমাদের এটা হো গায়া, কত হো গায়া? 220 প্লাস 2 কিউ, এটা 5 6 30 মাইনাস 5 কিউ, এটা পাশে নিয়েছো 7 কিউ সমান সমান, এটা পাশে দাও 10 কিউ সমান সমান হচ্ছে 10/7। এটাও চাইতে পারে অ্যান্সার যে কতটি চার্জ ট্রান্সফার হবে। হ্যাঁ, যা হবে তাই, যা হবে তাই। কত এটা রে? 1.42 কুলম এইটা। অতএব সাধারণ বিভব ভি সমান সমান প্লাসের মধ্যে মান বসে দিই, কে ইন্টু পরে আবার দাবি করে বসবি এটা কোত্থেকে আসলো, কিউ ডিভাইডেড বাই 5। আমি কোনো দাবি না আনতে রাজি না। সমান কে এর মান 9 ইন্টু 10⁹, ও না বুঝলে ওর সে ব্যক্তিগত বিষয়, আমি কোনো কিছু গ্যাপ দিতে চাই না। প্লাস কিউ মান হচ্ছে 1.42 ডিভাইডেড বাই আমাদের হচ্ছে 5। অ্যান্সার কোথায় বলো? 2.05 10⁻10 এত ভোল্ট, এটা হবে আমাদের অ্যান্সার। দেখো কিন্তু 1 2 3 4 5 6 7 8টা হচ্ছে না? 8টি। হ্যাঁ, প্রশ্ন দেখো, প্রশ্ন দেখো, প্রশ্ন দেখো, প্রশ্ন দেখো, প্রশ্ন দেখো, 8টি প্রশ্ন দেখো, 8টি সম আকৃতির গোলক সমানভাবে চার্জিত। প্রতিটি ছোট গোলকের সেম টু সেম, এটা ধারক পদ্ধতিতে করবো না আমরা, ধারক পদ্ধতিতে করা যায় কিন্তু কঠিন হয়ে যায়। এটা আমার একবার করালে সারা জীবন মনে ভুলবি না যদি কনসেপ্টে মনোযোগ দিয়ে দেখে। সমকর্তির গোলক সমানভাবে চার্জিত, প্রতিটি ছোট গোলকের পৃষ্ঠের বিভব 220 ভোল্ট। গোলকগুলি একত্রিত করে একটি বড় গোলকে রূপান্তর করলে বড় গোলকের পৃষ্ঠের বিভব কত হবে? একটা ভালো করে পারলে সবগুলো পারবা। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। বললাম সমাকৃতির গোলক, কিন্তু এর মধ্যে চার্জ আছে কিউ, এর মধ্যেও কিউ, এর মধ্যে 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 কিউ, এই কথা কিন্তু বলছে। 8টি সমাকৃতির গোলক সমানভাবে চার্জিত, সবাই কিউ চার্জে চার্জিত। আমার দিকে তাকাও, সবাই কিউ চার্জে চার্জিত। প্রত্যেকটা গোলকের ব্যাসার্ধ আমি ধরলাম আর, ছোট আর, ছোট আর, ছোট আর, ছোট আর, ছোট আর,
ছোট আর, প্রত্যেকটা গোলকের ব্যাসার্ধ ছোট আর, আর প্রত্যেকটা গোলকের পৃষ্ঠের বিভব দেওয়া আছে, প্রত্যেকটা ছোট গোলকের পৃষ্ঠে 220 ভোল্ট, 220, 220, 220, 220, হ্যাঁ 220, খেয়াল করো 220, খেয়াল করো 220, 220, সময় লাগুক আমার, ভালো হোক, 220 সবগুলোকে পৃষ্ঠে বিভব দেয়, সবগুলোকে একটা মিশ্রিত করব। কচু পাতার উপরে যখন দেখবো ছিটা ফোটা পানি থাকে গোল গোল করে, ওটা যদি ভাঁজ করে দিই পানিগুলো এক জাত আসে, বড় একটা ফোঁটা হয়, জিনিসটা এরকম। তাহলে এইগুলো আমি যখন একত্রিত করবো তখন একটা বড় ফোঁটা তৈরি হবে, একত্রিত করলে একটা বড় ফোঁটা হয়ে যাবে। সেই বড় ফোঁটা দেখতে লাগবে এমন এমন এমন। এই ছোট এক একটা ফোঁটার বিভব কত? 220। আরে পাগলা, বিভবের রাশিমালা কত? ছোট একটা ফোঁটার বিভব ভি সমান সমান কে কিউ ডিভাইডেড বাই ব্যাসার্ধ আর। এটা কত? ভি সমান কে কিউ ডিভাইড বাই আর, ভি সমান কে কিউ ডিভাইড বাই আর, কে কিউ ডিভাইড লেলা, সবগুলোই তাই। এটার বিভব কত জানি না, চলো বার করলে ভি সমান সমান কে এর মধ্যে চার্জ করতে আছে, দাঁড়াও, কিউ 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 এলে গেল কোটি, চার্জের তো সৃষ্টি বা বিন্যাস নাই, সংরক্ষণশীলতা নীতি বলে চার্জ দৌড় দিবি না, এক জায়গায় থাকবি। তাহলে এর মধ্যে কতটি চার্জ হয়ে গেছে? 8 কিউ, কারণ 8টা কিউ একত্রিত হয়ে গেছে। তাহলে এখানে 8 কিউ। স্যার এইগুলো করে ব্যাসার্ধ দিলাম বড়াতের আর ডিভাইড বাই বড়াতের আর, এটা নাম দিলাম ভি ড্যাশ, কারণ এটা ধরছি ভি, ছোটটা ধরছি ভি আর বড়টা ধরছি ভি ড্যাশ, মানে ভি1 এটা ভি2 ধরলে হয়েছে, তাহলে ভি ড্যাশ ধরছি, শেষ। এবার এটা কাজ হলো কেন? এটাকে সোজা করতে হবে, সোজা হও, আরামে দাঁড়াও, নিচে আসো, হ্যাঁ এই তো কাহিনী কিন্তু খতম। এটাই কিন্তু নির্ণয় করতে বলতেছে, এটাই নির্ণয় করতে বলতেছে, শেষ, অঙ্ক শেষ। কিন্তু এই 8টি ফোঁটা পৃথিবীতে যে জায়গা দখল করছে, এই একটি ফোঁটা একাই সেই জায়গা দখল করছে, অর্থাৎ 8টা ফোঁটার টোটাল আয়তন যা হবে, একটা ফোঁটার আয়তন সেম হবে। অর্থাৎ কি বলতে চান? বলতে চাই এক একটা ফোঁটার আয়তন কত, এক একটা ফোঁটার আয়তন কত, এক একটা ফোঁটার আয়তন কত? স্যার এক একটা ফোঁটার আয়তন হচ্ছে 4/3, ছোট ফোঁটা পাই আর এর উপরে কিউব। এটা আর এটা কি সেম? 4/3 পাই বড়তের আর এর উপরে কিউব, এটা হচ্ছে বড় ফোঁটার আয়তন, এটা হচ্ছে একটা ছোট ফোঁটার আয়তন, এটা হচ্ছে একটা বড় ফোঁটার আয়তন। এটা ছোট ফোঁটার আয়তন বড় ফোঁটার আয়তন করে সেম হবে, তবে হবে যদি এখানে আমি 8 দিয়ে গুণ করি। তাহলে 8টা ছোট ছোট ফোঁটা মিলে একটা বড় ফোঁটা হয়েছে, তাহলে 8টা ছোট ফোঁটার আয়তন আর একটা বড় ফোঁটার আয়তন সেম। কাটো, পাইকারি ধরে, অঙ্ক শেষ, অঙ্ক শেষ। এটা আছে এতবার, কোনো কথা নাকি? বড় আর এর উপরে কিউব সমান সমান 8 মানে হলো 2 এর উপরে কিউব, তাহলে আমি লিখবো 2 আর তারপরে লিখবো কিউব। 8 মানে এ বাবু কে জানে না রে, 2 এর উপর কিউব দিলে কত হয়? 8। এলে তখন দরকার 2 এর উপর, হাসো না, 2 এর উপর 4 দিলে কত হয়? 16। 2 এর উপর 2 দিলে কত হয়? 4। 2 এর উপর 5 দিলে কত হয়? 32। 2 এর উপর 6 দিলে কত হয়? 64। 2 এর উপর 7 দিলে কত হয় জানো? 128। 2 এর উপর 8 দিলে কত হয় জানো? 256। বাইনারি শেখো নাই না এসিটির। তাহলে আর সমান সমান হচ্ছে 2r। ও মাই গড, এটার আর আর ওই আর মানে এক ডাবল ব্যাসার্ধ, আরো মনে বড় মনে হতে পারে তোমার কাছে, কিন্তু না, এটা আর এটা 2 মিটার হলে কত মিটার হবে? 4 মিটার। এটা 10 মিটার হলে কয় মিটার হবে? 20 মিটার। ডাবল। এ কি করো তুমি? কে না ভাবলো না, কিউ, কে কিউ, এই আর মানে 2r, তাহলে এটা 2r, কুট কুট কাটাকাটি, কাটলাম, কাটলে কত থাকবে পরে? 4। তাহলে 4 কে কিউ বাই আর। ও মাই গড, ও মাই গড, এটা মানে কিন্তু ভি। ও মাই গড, তাহলে 4 ভি। তার মানে এদের পৃষ্ঠের বিভব, এই ছোট একটার পৃষ্ঠের বিভব যা তার 4 গুণ,
ছোট এক একটা পৃষ্ঠের বিভব যা তার 4 গুণ, কার? বড়টার। তাহলে আমি লিখতে পারি না 4 ইন্টু এ ছোটটার একটা পৃষ্ঠের বিভব কত রে? 220। অ্যান্সার হবে 880 ভোল্ট। অ্যান্সার। যাদের শেষ তারা 8টা বাদ দাও, এটি 220 বাদ দাও, সব ঠিকঠাক। এটি লেখো 27টি আর এটি লেখো 200। এবার আমাকে বড় ফোটার বিভব বলে দাও। নাও নাও, তোমরা নাও নাও। ছোট গোলক এর বিভব, এর হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে আর, এর মধ্যে চার্জ আছে কিউ, এর ভোল্ট কত? এর ভোল্ট হচ্ছে কে কিউ বাই আর। আর এটা মানে দেওয়া আছে কত? কত ভোল্ট? এটা মানে দেওয়া আছে 200। এক একটা ছোট গোলকের বিভব, এক একটা ছোট গোলকের বিভব 200 ভোল্ট। এটা কিন্তু খরচ নাই না, কিন্তু 200 ভোল্ট। তাহলে এটা মিলে আমরা এখন কি লিখবো? দেখো দেখো, এটা মিলে একটা বড় ফোঁটা তৈরি করেছে। তাহলে এটার ব্যাসার্ধ আমি ধরলাম কত? আর। তাহলে এয়ার ওয়ার মধ্যে সম্পর্ক কি? এয়ার ওয়ারের মধ্যে পারো নাই 4/3 পাই আর এর উপরে কিউ ইন্টু 27। এটা বি 4/3 পাই, এই আস্তে, পাই আর উপরে কিউ, 4 4 কাটা, পাই পাই কাটা। তাহলে এই আর হবি আর উপরে কিউ হবে, আস্তে, 3 উপরে আর তারপরে কিউ। বুঝছো না? বোঝো না? এবার আর হ্যাঁ 3 আর, এটা তো তাই না? তাহলে এবার খেয়াল করো, বড় এটার বিভব এই কথা বলো না, ভি ভি ড্যাশ কে কয়টা কিউ উত্তীর্ণ হয়েছে? 27 কিউ ডিভাইডেড বাই বড় আর, বড় আর মানে 3 আর। এটা দিয়ে কাটলে কত হচ্ছে? 9। পারেনি আর, দেখো নিচে কোথায় রে? 3 আরে 9 না, 9। ওরা ওই ক্ষেত্রে মনে করে ডাবল করে দিচ্ছে নাকি করছে আল্লাহ জানে। 9 কে কিউ বাই, এখানে ভুল হয়েছে না, এটা হলো ছোট আর, এটা হলো ছোট আর, তাই তো, ডিভাইড বাই আর। এটা মানে কত রে? 200। এটা মানে 200 না? তাহলে 9 ইন্টু 200। থামড়াও থামড়াও, যারা 2700 করছিল থামড়াও থামড়াও মইনে, থামড়াও মইনে। তাহলে এটা কত বিরে? কত বি? 1800। পারবা পরীক্ষা আসলে?